اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী খালপাড়া জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল সভাপতিত্ব করছেন অত্র এলাকার মানুষের নয়নের মণি বিশিষ্ট আলেমে দ্বীন জগদল দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার, গোয়ালঝাড় বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, পঞ্চগড় জেলার মানুষের হৃদয় স্পন্দন জনাব মাওলানা দেওয়ার হোসেন সাহেব, জেলা সেক্রেটারি, দোয়া করি মহতারামের জন্য আল্লাহ পাক তিনাকে হায়াতে তৈয়বা দান করেন। চিল্লা বলুন আমিন। আজকে প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে আসেন নাকি না আসেন উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন, আহ্বায়ক উপজেলা বিএনপি সদর পঞ্চগড়। আজকে বক্তা হিসাবে বক্তব্য রেখেছেন ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, কুষ্টিয়া হতে আগত আপনাদের পরিচিত একজন বক্তা জনাব মুহাদ্দিস মাওলানা আব্দুল খালেক নেসারি, কুষ্টিয়া শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক, মাজলিসুল মুফাসসিরিন কুষ্টিয়া, প্রভাষক আরবি, ভালুকা চৌরঙ্গী ফাজিল মাদ্রাসা কুমারখালী কুষ্টিয়া। এবং সহসভাপতি হিসাবে উপস্থিত আছেন এলাকার শ্রদ্ধাভাজন ডাক্তার মোহাম্মদ আমিনুর রহমান খতিব, খালপাড়া জামে মসজিদ, সাত মোড়। প্রিয় ভাই পরিচালক এবং মঞ্চে উপস্থিত আছে আমার স্নেহভাজন উদীয়মান তরুণ বক্তা জনাব মাওলানা আব্দুল্লাহ আল মামুন, হযরত উলামায়ে কেরাম, অন্যান্য অতিথিবৃন্দ, সামনে বসা সর্বস্তরের তাওহীদপন্থী আল্লাহর গোলামেরা, অবস্থানরত পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমি আপনাদের সকলকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি আকাশ জমিন কুল কায়নাতের মালিক, সাগর নগরের মালিক, খাওয়ানোর মালিক, বাঁচানোর মালিক, মৃত্যু দেওয়ার মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনার দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ যত দূর যাবে তত দূরের পশু পাখি কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবো, গো আল্লাহ, তোমার অমক অমক বান্দা তোমার শুকর আদায় করেছিল, তোমার প্রশংসা করেছিল। আল্লাহ পাক হয়তো সিলাই মাফ করে দিতেও পারেন। এজন্য বখিলতা না করে একটু সিংহের মতো আওয়াজ দিয়ে চিল্লা বলুন আলহামদুলিল্লাহ। সকলেই বলুন রব্বানা লাকাল হামদ।
হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আমরা দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা, শোষিত বঞ্চিত মানুষের বন্ধু, মানবতার মহান শিক্ষক, সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া, নবী মুকাররম মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম সূরা আশ-শুরা 13 নম্বর আয়াতের একটু অংশ তেলাওয়াত করেছি এবং তিরমিজি শরীফের ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি রব্বুল আলামিন যেন আমাকে যেখান থেকে আমরা তেলাওয়াত করেছি সেখান থেকেই আলোচনা করার এবং আপনাদেরকে শোনার, আমাদের সকলকে বোঝার, আমল করার তৌফিক আল্লাহ দান করেন। আমরা আওয়াজ দিয়ে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, কোরআনুল কারীম শোনার জন্য আপনারা এসেছেন। কোরআন এমন একটি কিতাব, কোরআনের কথা বলে লিখে শেষ হবে না। কোরআনের মর্যাদা বলেও শেষ করা যাবে না। আল্লাহ পাক বলছেন কোরআনের মর্যাদা কত বেশি, দুনিয়ার মানুষ তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক কোরআনের সম্মান, মর্যাদা, ইজ্জত কত বেশি আল্লাহ পাক বুঝাতে যে তিনি বলছেন কোরআনে কারীমের ভিতরে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ পাক যদি আমার কোরআনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল না করে, কোরআন যদি আমি পাহাড়ে নাজিল করতাম, পাহাড়ে রাখতাম, এই কোরআন এত ভারী, এত ওজন, এত সম্মানিত কিতাব, আল্লাহ পাক বলছেন পাহাড় আমি আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যেত এবং পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, পাহাড় ধ্বংস হয়ে যেত। আমার কোরআনের ওজন পাহাড় বহন করতে পারত না। আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে আমার কোরআন যদি পাহাড়ে রাখতাম, পাহাড় ধ্বংস হয়ে যেত। এটা আল্লাহ পাক বললেন কোরআনের সম্মানের কথা বোঝাতে গিয়ে। আর নবীজি বলছেন মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে তিনি সত্য কথা বলেন। মান আমিলা বিহি উজিরা, যিনি কোরআনের বিধান অনুযায়ী আমল করবেন তিনি প্রতিদান পাবেন, কল্যাণ পাবেন, সওয়াব পাবেন। মান হাকামা বিহি আদালা, যিনি কোরআন দিয়ে বিচার করবেন তিনি ন্যায় বিচার করবেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, নবীজি বলছেন মান করা আল কুরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। কোরআন এত মর্যাদা সম্পন্ন কিতাব, নবীজি বলছেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে আর কোরআনে বর্ণিত হালালটাকে হালাল জানবে, কোরআনে বর্ণিত হারামটাকে হারাম জানবে, সে ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আওয়াজ দিয়ে বলুন এই কোরআনের সম্মান, মর্যাদা, ইজ্জত কম না বেশি? এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআনকে যারা মর্যাদা দেয়, সম্মান দেয়, কোরআনকে যারা ইজ্জত দেয়, কোরআনের মাহফিল যারা কষ্ট করে বসে শোনে, যারা বসে আমল করে, এই কোরআনে কারীমকে যারা মর্যাদা দেয়, আল্লাহ পাক তাদের মর্যাদাও বাড়িয়ে দেয়। আওয়াজ দিয়ে বলুন ঠিক না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি কতটা খারাপ মানুষ ছিলেন ইসলাম কবুল করার পূর্বে নবী হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু ওই ওমর যখন কোরআন পড়লো, বুঝলো, মানলো, ওমর এত দামি হয়ে গেল। নবীজি বললেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে নবী রাসূল আসবে না। আমার পরে নবী রাসূল যদি আসতো, আল্লাহ ওমরকে নবী বানায় দিত। সুবহানাল্লাহ। কিসের কারণে? কোরআনের কারণে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এজন্য কোরআনে কারীমকে ভালোবাসতে হবে, কোরআনকে মহব্বত করতে হবে, এ কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, রাষ্ট্রীয় জীবন গড়তে হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলো সত্য, এক শ্রেণীর লোক নিজেরাও কোরআন পড়ে না, আর যারা কোরআন পড়ে তাদের বরদাস্ত করতে পারে না। নিজেরাও কোরআনের মাহফিলে আসে না, আবার কোরআনের মাহফিলে যারা আসে তাদের সহ্য করতে পারে না। নিজেরাও কোরআনের মাহফিল দেয় না, যারা কোরআনের মাহফিল দেয় তাদের বিরোধিতা করে। আমরা দেখেছি এর আগে অনেক কোরআনের মাহফিলে 144 জারি করা হয়েছে। বক্তাকে কোরআনের মাহফিল অপমান করা হয়েছে, বক্তাকে বাড়ি ফেরত দেওয়া হয়েছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা জানেন একজনের কথা না বললেই নাই। কোরআনুল কারীমকে তথা কোরআনের ধারক বাহকদেরকে, কোরআনের আলেমদেরকে অপমান করার কারণে আল্লাহ পাক তাকে দুনিয়ায় অপমানিত করছে। আপনারা জানেন ফেসবুক এমপি ব্যারিস্টার সুমন, উনি যখন জাতীয় সংসদে গিয়েছিলেন, উনি বলেছিলেন, মাননীয় স্পিকার, যেই চেয়ারে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, উনি বলেছিলেন যেই চেয়ারে আল্লাহর ওলি সাঈদী সাহেব হুজুর বসেছিলেন, আমি ওই চেয়ারটায়ও বসতে চাই না। নাউজুবিল্লাহ বলেন সবাই। কতটা ঘৃণা করতো আলেমদেরকে। এরপরে যখন আলেমরা ভাস্কর্যের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল, বলেছিল এই ধুলাই পাড়ে ভাস্কর্য হবে না, এখানে মসজিদ তৈরি করতে হবে। যারা ভাস্কর্যের বিরুদ্ধে আন্দোলন করেছিল যে আলেমরা, সে আলেমদেরকে উনি রাজাকার আল বদর আস শামস বলেছিল। তার মানে ওনার আলেম সহ্য হতো না, কোরআন যারা জানতো তাদের উনি সহ্য করতে পারত না। এমনকি 2024 সালের আন্দোলন যারা করলো, এই ছাত্রদেরকেও তিনি সহ্য করত না। আমি স্পষ্ট বলি, আজকে কোরআন বিরোধী হওয়ার কারণে, আলেম বিরোধী হওয়ার কারণে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে চরণ করার কারণে আল্লাহ পাক দুনিয়াতেই শাস্তি দিচ্ছে। জনগণ যখন তাকে করে তোলা হচ্ছে, তাকে পচা ডিম মারছে, তাকে আক্রমণ করছে, এটা হচ্ছে কোরআনের সাথে বেয়াদবি করার শাস্তি। আওয়াজ দিয়ে জোরে বলুন ঠিক কিনা? সুতরাং আল্লাহর কোরআনকে ভালোবাসতে হবে, আল্লাহর কোরআন পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে। আল্লাহ দুনিয়াতেও সম্মান বাড়াবে, আখিরাতেও মর্যাদা আল্লাহ দান করবে। সম্মানিত ভাইরা আমার, আসুন আমি ভূমিকা লম্বা না করে কোরআনুল কারীম থেকে যে আয়াত পড়েছি সেখানে আমি যাচ্ছি। তবে আমি আপনাদেরকে আরেকবার জিজ্ঞেস করি, আওয়াজ দিয়ে বলুন, এই কোরআনের সম্মান কম না বেশি? এই কোরআন মহাবিশ্বের মহাবিস্ময়। এই কোরআন বিজ্ঞানীদের জন্য বিজ্ঞান গ্রন্থ, ভাষাবিদদের জন্য শব্দকোষ, আইনের জন্য সর্বশ্রেষ্ঠ কিতাব। 1965 সালে জাতিসংঘের পক্ষ থেকে তামাম পৃথিবীর রাষ্ট্রপ্রধানদেরকে বলা হয়েছিল, নিজ নিজ দেশের সংবিধানের বই জাতিসংঘের টেবিলে জমা দিতে হবে। তামাম পৃথিবীর রাষ্ট্রপ্রধানেরা নিজ নিজ দেশের সংবিধানের বই জাতিসংঘের টেবিলে জমা দিলেন। তদানীন্তন সৌদি বাদশাহ ফাইসাল, উনি জমা দিয়েছিলেন মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ বলেন।
জাতিসংঘের পক্ষ থেকে বাদশাহ ফাইসালকে বলা হয়েছিল, বাদশাহ ফাইসাল, আপনার দেশের সংবিধান কোথায়? বাদশাহ ফাইসাল বলেছিলেন, আমার দেশের সংবিধান মহাগ্রন্থ আল কোরআন। তাকে বলা হয়েছিল না, এটা তো কোরআন, এর মধ্যে আখেরাত, পরকাল, জান্নাত, জাহান্নাম, নামাজ, রোজা, জিকির আজগারের কথা আছে, এটা আবার আইনের বই হয় কিভাবে? বাদশাহ ফাইসাল বলেছিলেন, তামাম পৃথিবীর সমস্ত সংবিধান যদি এক পাল্লায় রাখা হয় আর আল্লাহর কোরআন যদি আর এক পাল্লায় রাখা হয়, এই কোরআনের সংবিধান হবে শ্রেষ্ঠ সংবিধান। আওয়াজ দিয়ে জোরে বলুন ঠিক কিনা? কোরআন ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন একটি পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম। There is no doubt, or this is the holy book, which contains nothing doubtful, and it is guidance to Allah fearing people. কোরআন সেই কিতাব যার মধ্যে এক তিল পরিমাণ সন্দেহের অবকাশ নাই। বিজ্ঞানের আবিষ্কার যত বাড়ছে, কোরআন সত্য কিতাব ততই প্রমাণিত হচ্ছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সুতরাং আসুন সেই সর্বশ্রেষ্ঠ কিতাব থেকে আমরা তেলাওয়াতকৃত আয়াত আর একবার একটু তেলাওয়াত করি, অর্থ করি, আলোচনা শুরু করি। তার আগে আমি আপনাদের বলবো, আমি আপনাদের এখানে আজকে নতুন এসেছি। এর আগে আপনাদের এই বিশ্ব রোড দিয়ে আমি সেই তেতুলিয়া থানায় রাস্তার পাশে একটি ফাজিল মাদ্রাসা আছে, যাই হোক তেতুলিয়ার শহরে যাওয়ার আগ দিয়ে সেই ফাজিল মাদ্রাসায় পর পর দুইবার আমি তাফসিরুল কোরআন মাহফিলে অ্যাটেন্ড করেছিলাম। প্রথমবার বক্তৃতা দিয়েছিলাম, দ্বিতীয়বার আমাকে আবার সেই ফাজিল মাদ্রাসার নাম আমার মনে হচ্ছে না, সেই ফাজিল মাদ্রাসা আমাকে আবার দাওয়াত করা হয়েছিল। হ্যাঁ, ও আচ্ছা, রাস্তার পাশে ডান দিকে। সেখানে অতিথি ছিলেন তদানীন্তন সময়ে ডিসি, এসপি, তদানীন্তন এমপি, উপজেলা চেয়ারম্যান সহ ওসি সাহেব সব সেখানে অতিথি ছিলেন। সেখানে গিয়েছিলেন এসপি সাহেবও গিয়েছিলেন, ডিসি সাহেবও সেদিন গিয়েছিলেন। সেই মাহফিলে হাজার হাজার জনতা হয়েছিল, বেশ আগের কথা বলছি ওটা। তো যাই হোক, আমাকে আমার শ্রদ্ধাভাজন সহসভাপতি আমাকে জিজ্ঞেস করলেন, মহতারাম আপনার কি এই এলাকায় প্রথম? আমি বললাম, আপনাদের এখান দিয়ে অনেক আগে আমি গিয়েছিলাম সেই তেতুলিয়া থানায়। এরপরে এই যে আল মামুন বোদাতেও আমি প্রোগ্রাম করেছি কিছুদিন আগে। আপনার দেবীগঞ্জ শহরে একটা মাহফিল করলাম 15ই নভেম্বর এই মাসে। তো যাই হোক, আপনাদের এখানে কম আসা, নতুন এসেছি। আপনারা হয়তো ভাবছেন যে আবু যার গিফারি হুজুর, এই যে আমাদের সানাউল্লাহ ভাই বারবার ফোন দিত, তো আপনাদের এখানে এসেছি, আপনারা মনে করছেন যে মনে হয় আজকে হুজুর এসেছে মাইক ছাড়বে না, এরকম ভাবছেন নাকি আপনারা? এরকম ভাবছেন নাকি? খুব দ্রুতই আমি মোনাজাত করব ইনশাআল্লাহ। আমি অত লম্বা চড়া বক্তৃতা দেব না ওই হুজুরটার মতো। এক হুজুর নাকি রাত 3টা পর্যন্ত বক্তৃতা দেওয়ার পর চোখ বন্ধ করে মোনাজাত ধরেছে, লম্বা মোনাজাত। লোকজন সব বাড়ি চলে গিয়েছে। ফজরের আজান শুনে হুজুর চোখ খুলে দেখে ময়দান ফাঁকা, একজন বসা। আপনারা বলুন তো কয়জন বসা? একজন। ওনাকে দেখার পর হুজুর খুব খুশি হয়ে বলছে, বাবা তুমি একজন আল্লাহওয়ালা। উনি তখন বলছে, হুজুর আপনি বেশি ফাজলামি মারবেন না, আমি আল্লাহওয়ালা নয়, আমি হচ্ছে মাইকওয়ালা। মাইক যদি আমার না হতো আমিও থাকতাম না। সাহস দিলাম আপনাদের যাতে আপনারা হতাশ না হয়ে যান। যেহেতু প্রতিদিন মাহফিল আপনাদের অঞ্চলে, যার কারণে আমরা 12টার মধ্যেই সম্পূর্ণ করার চেষ্টা করব। তবে যদি 10 মিনিট দেরি হয় তারপরেও আমরা উঠব না। চিল্লা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আর একবার বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা আমাদের আলোচনায় চলে যাচ্ছি। একটুখানি আমার সাথে পড়ে না, ও বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
বিসমিল্লাহির রহমানির রহিম। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। সূরার নাম সূরা শূরা, আয়াত 53টি, রুকু আছে 5টি। সূরাটি মক্কায় নাজিল হয়েছিল। আল্লাহ পাক এই সূরা শূরা 13 নম্বর আয়াতে আমাদেরকে লক্ষ্য করে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদের জন্য ওই দিনটা, ওই ধর্মটা দিয়েছি, যেই দিন বা ধর্ম নূহ নবীকে দিয়েছিলাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে আপনাকে ওই আদেশ দিয়েছি, যে আদেশ ইব্রাহিম, মূসা, ঈসা আলাইহিমুস সালামকে দিয়েছিলাম। কি আদেশ দিয়েছিলাম নবী তুমি শোনো। আমি বলেছিলাম আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, আর দিনের ভিতরে মত পার্থক্য সৃষ্টি করো না। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনুল কারীমের জায়গায় বলছেন, আমি আল্লাহ পাক তোমাদের ওই দিন দিয়েছি, যেই দিনটা আমি নূহ নবীকে দিয়েছিলাম। নূহ নবীর ধর্ম ছিল ইসলাম। শুধু নূহ নবী নয়, দুনিয়ার সমস্ত নবীদের ধর্মের নাম ইসলাম। আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, সমস্ত নবীদের ধর্মের নাম কি? চিল্লা বলেন, নবীদের ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম কি? সুতরাং নবীদের ধর্মের সাথে আমাদের ধর্মের মিল আছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? একজন নবীও ইহুদি ছিলেন না, একজন নবীও খ্রিস্টান ছিলেন না, একজন নবীও হিন্দু ছিলেন না, একজন নবীও অন্য কোন ধর্মের ছিলেন না। সব নবীরা ছিলেন মুসলিম। নবীদের ধর্ম ছিল ইসলাম। আরেকবার বলেন আল্লাহু আকবার। আর নবীদেরকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য। নবীরা শুধুমাত্র নামাজ পড়ার জন্য আসেন নাই। হ্যাঁ, নামাজ পড়েছিলেন নবীরা, জিকির করেছিলেন নবীরা, নবীরা রোজা রেখেছিলেন। তবে শুধুমাত্র জিকির করেন নাই, শুধুমাত্র নবীরা নামাজ পড়েন নাই, শুধুমাত্র রোজা রাখেন নাই, শুধুমাত্র পাগড়ি পরেন নাই, শুধুমাত্র জুব্বা গায়ে দেন নাই, শুধুমাত্র টুপি মাথায় দেন নাই, শুধুমাত্র মিষ্টি খান নাই, শুধুমাত্র মেসওয়াক করেন নাই, শুধুমাত্র জুব্বা গায়ে দেন নাই, শুধুমাত্র দস্তরখানা বিছিয়ে খানা খান নাই। বরং নবীরা নামাজ পড়েছিলেন, রোজা রেখেছিলেন, এরপরে জিকির করেছিলেন। তার সাথে সাথে আল্লাহর জমিনে, আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করেছিলেন। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? দুনিয়ার সমস্ত নবীরা এসে মানুষদেরকে বলেছিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। ও আমার কওমের লোকেরা, ও আমার দেশের লোকেরা, ও আমার গোত্রের লোকেরা, তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সমস্ত নবীরা দুনিয়া এসে আসার পর, তো সমস্ত নবীরা দুনিয়া এসে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করেছিলেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করেছিলেন, চেষ্টা করেছিলেন, দাওয়াত দিয়েছিলেন, শ্রম দিয়েছিলেন, অর্থ খরচ করেছিলেন, মেধা খরচ করেছিলেন, একামতে দ্বীনের কাজ করেছিলেন। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? নবীদেরকে আল্লাহ পাক পাঠালেন দ্বীন কায়েম করার জন্য। এখন দ্বীন শব্দের অর্থ কি? নবীরা আসলেন দ্বীন কায়েম করার জন্য। দ্বীন শব্দের অর্থটা কি? আমরা মনে করি দ্বীন অর্থ ধর্ম। সম্মানিত ভাইয়েরা, দ্বীন অর্থ শুধু ধর্ম নয়। দ্বীন শব্দের অনেকগুলি অর্থ হয়। দ্বীন অর্থ ধর্ম,
দিন অর্থ কিয়ামত, দিন অর্থ আদর্শ, দিন অর্থ জীবন ব্যবস্থা, দিন অর্থ সংবিধান, দিন অর্থ কিয়ামত। দলিল সূরা ফাতিহার ৩ নম্বর আয়াত, মালিকি ইয়াউমিদ্দিন। এই দিন অর্থ কিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা আমার, দিন শব্দের অর্থ আদর্শ। দলিল হলো সূরা মুমিনের ২৬ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা ফিরআউনু যারুনি আকাতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বাহু। তো সাউন্ড বাড়াও। ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম। ফিরআউন বলল, সাউন্ড বাড়ানোই থাকবে, আমি যেন কুমায় নাচতে বলবো জোরে হয়ে যাবে। ফিরআউন বলল, আমাকে ছেড়ে দাও, ও আমার জাতির লোকেরা, ও আমার দেশের লোকেরা, ও আমার সেনাবাহিনী, তোমরা আমাকে ছেড়ে দাও। আমি মূসা নবীকে হত্যা করব, মূসা নবীকে কতল করব, মূসা নবীকে ফাঁসি দেব। তার কারণ আমার ভয় হচ্ছে, মূসা নবী যদি ক্ষমতায় চলে যায়, মূসা নবী যদি রাষ্ট্রীয় পাওয়ারে চলে যায়, তাহলে ওই মূসা নবী তোমাদের দিন বদলিয়ে দেবে, মূসা নবী তোমাদের দিন পাল্টিয়ে দেবে। এখানে সেক্রেটারি মহোদয় আছেন, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ আছেন, আলেমরা আছেন। মূসা নবী সূরা মুমিনের ২৬ নম্বর আয়াতে আল্লাহ যেটা কোট করে রেখেছেন কোরআনে, মূসা নবী ফেরাউন যে বলেছিল, ও আমার জনগণ আমাকে ছেড়ে দাও, মূসা নবীকে হত্যা করব, যদি মূসা নবীকে হত্যা না করি, এই মূসা নবী তোমাদের দিন বদলিয়ে ফেলবে। এই আয়াতে যে দিন শব্দ আল্লাহ উল্লেখ করেছে, এই আয়াতের দিন শব্দের অর্থ ধর্ম নয়, দিন শব্দের অর্থ কিয়ামত নয়। এখানে এই দিন শব্দের অর্থ হলো রাষ্ট্রীয় ব্যবস্থা, আদর্শ, রাজনীতি, অর্থনীতি, পৌরনীতি, সংস্কৃতি, যুদ্ধনীতি। আওয়াজ দিয়ে বলুন ঠিক না? একটু মনোযোগ দেন। দিন শব্দের অর্থ ধর্ম পেয়েছি, দিন শব্দের অর্থ কিয়ামত পেলাম, দিন শব্দের অর্থ আদর্শ পেলাম, দিন শব্দের ৪ নম্বর অর্থ হলো সংবিধান, জীবন ব্যবস্থা। দলিল হলো সূরা মুমিনের, দলিল হলো সূরা মাইদার ৩ নম্বর আয়াত। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সূরা মাইদায় ৩ নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন দীনা, দিন শব্দ আল্লাহ উল্লেখ করেছেন। এই দিন শব্দের অর্থ ধর্ম নয়, এই দিন শব্দের অর্থ হলো আইন, সংবিধান। যেমন দেশ চালাতে হলে সংবিধানের দরকার হয়, আমাদের দেশ চলে ব্রিটিশের আইন দিয়ে। আমার সম্মানিত মেহমান একটা মাদ্রাসায় চাকরি করে, সেই মাদ্রাসারও নিজস্ব একটা আইন আছে, যে কোনো প্রতিষ্ঠানের একটা সংবিধান আছে। দেশ চালাতে হলে সংবিধানের দরকার হয়, তাহলে দিন শব্দের ৪ নম্বর অর্থ দিলাম সংবিধান। এবার লক্ষণীয় বিষয় হল সূরা মাইদার ১৩ নম্বর আয়াতে আল্লাহ পাক যে বললেন, আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। এই দিন শব্দের অর্থ ধর্ম নয়, এই দিন শব্দের অর্থ কিয়ামত নয়। এই দিন শব্দের অর্থ হলো আইন, কানুন, সংবিধান। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার নবীরা, দুনিয়ায় যাওয়ার পরে মানুষের তৈরি করা আইন,
ফিরআউনের তৈরি করা আইন, নমরুদের তৈরি করা আইন, আবু জেহেলের তৈরি করা আইন, আবু লাহাবের তৈরি করা আইন, উতবার তৈরি করা আইন, জাহিলিয়াতের তৈরি করা আইন, মানুষের তৈরি করা আইনের মূলোৎপাটন করে দিয়ে, মানুষের তৈরি করা আইনকে পরিবর্তন করে দিয়ে আমার জমিনে আমার আইন তোমরা চালু করবা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য নবীরা আসলেন, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আসলেন। সম্মানিত ভাইয়েরা আমার, নবীদেরকে আল্লাহ কেন পাঠিয়েছিলেন ইতিমধ্যে আমরা কিছুটা হলেও জানতে পারলাম কোরআনের আয়াতের মাধ্যমে। আল্লাহ পাক আর একটু ক্লিয়ার করে বলেছেন নবীদেরকে কেন পাঠিয়েছেন আল্লাহ, এই কথাটা আল্লাহ আর একটু ক্লিয়ার করে বলেছেন সূরা নাহলের 36 নম্বর আয়াতে। আল্লাহ বলেন নবীদেরকে কেন পাঠিয়েছি, একটু বসে থেকে শোনো। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক জাতির জন্য আমি রাসূল পাঠিয়েছি। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ শোনো, প্রত্যেক জাতির জন্য, লূত জাতির জন্য আমি এমনি করে সামুদ জাতির জন্য, অর্থাৎ প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ পাক নবী পাঠিয়েছি, এই জন্য মানুষ যেন আল্লাহর গোলাম হয়ে যায় আর তাগুতকে বর্জন করে। নবীরা এসে বললেন তোমরা আল্লাহর গোলাম আর তাগুতকে বর্জন করো, তাগুতকে সমর্থন করো না, তাগুতের কাছেও যেও না, তাগুতের সঙ্গে তোমরা মিশো না। তাহলে নবীর এসে তাগুত থেকে দূরে থাকতে বললেন। এখন তাগুত কাকে বলা হয়? তাগুত ওই শক্তিকে বলা হয়, তাফসীরের মধ্যে আছে তাগুত ওই শক্তিকে বলা হয় যেই শক্তি বা যেই ব্যক্তি নিজেও আল্লাহর আইন মানে না, আর একজন আল্লাহর আইন মানবে এটাও সহ্য করতে পারে না। এমন লোক আওয়াজ দিয়ে বলেন বাংলাদেশে আছে কি নাই? নিজেও নামাজ পড়ে না, আর একটা নামাজিকে সহ্য করতে পারে না, নিজেও রোজা রাখে না, আর একটা রোজাদারকে সহ্য করতে পারে না, নিজেও দাড়ি রাখে না, আর একটা দাড়িওয়ালাকে সহ্য করতে পারে না, নিজেও ইসলামী আন্দোলন করে না, আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই না, বরং আল্লাহর জমিনে আল্লাহর আইন যারা চায় তাদেরকে রাজাকার বলে, আলবদর বলে, মৌলবাদ বলে, তাদের জেল দেয়, জুলুম দেয়, আয়নাঘর তৈরি করে তাদেরকে নির্যাতন করে, তারাই হলো তাগুত। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? তাগুত চিনতে পেরেছেন? এক কথায় তাগুত তাকে বলা হয় যে নিজে ভালো কাজ করে না, আর একজনের ভালো দেখতে পারে না, ওরাই হচ্ছে তাগুত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নিজে মাহফিলে আসে না, আর মাহফিলে যদি কেউ যায় বলে চলো তাড়াতাড়ি বাড়ি চলে যায়। নিজে মানুষকে দান খয়রাত করে না, নিজে মাদ্রাসা করে না, নিজে মসজিদ করে না, নিজে এতিমখানা করে না, নিজে উন্নয়নমূলক কাজ করে না, আর একজন ভালো কাজ করলে বরদাস্ত করতে পারে না, ওরাই হচ্ছে তাগুত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নিজে ভালো কাজ করে না, আর একজন ভালো কাজ করলে দেখতে পারে না, এরকম লোক আওয়াজ দিয়ে বলেন সমাজে আছে কি নাই? নিজে আলেম হয় না, আর একটা আলেমকে দেখতে পারে না। কি অপরাধ ছিল? বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লাহর ওলি, কোটি জনতার হৃদয়ের স্পন্দন, যার হাতে হাত দিয়ে অসংখ্য অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যার বক্তব্য শুনে বেনামাজি নামাজি হয়েছে, যার বক্তব্য শুনে দাড়ি চাচা মানুষ দাড়ি রেখেছে, যার বক্তব্য শুনে মানুষ সুন্নতি লেবাস পরেছে,
যার বক্তব্য শুনে মানুষ তাহাজ্জুদের নামাজ পড়া শিখেছে, যার বক্তব্য শুনে মানুষ পথের দিশা পেয়েছে, সেই মানুষটাকে তোমরা অন্যায়ভাবে 13 বছর কারাগারে রেখে অন্যায়ভাবে হত্যা করেছো। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি একটুখানি বলতে চাই জন্য, যেহেতু তিনি কেমন মানুষ ছিল বর্তমান প্রজন্ম একটু ক্লিয়ার জানতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তা না হলে বর্তমান প্রজন্মদের মধ্যে একটা খারাপ ধারণা থাকবে, হয়তোবা বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন উনি হয়তোবা ধর্ষণকারী ছিল, উনি হয়তোবা অগ্নি সংযোগকারী ছিল, উনি হয়তোবা রাজাকার ছিল। আমি আপনাদের ক্লিয়ার বলি, দেলোয়ার শিকদার নামে একজন ব্যক্তি ছিল পিরোজপুরের ইন্দোরকানী থানায়। সেই দেলোয়ার শিকদার ছিল রাজাকার। সেই দেলোয়ার শিকদার মারা গিয়েছিল। সেই দেলোয়ার শিকদারের সমস্ত অন্যায়গুলো আল্লামা সাঈদী সাহেবের ঘাড়ে চাপানো হয়েছিল। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আল্লামা সাঈদী রাজাকার ছিল না, তার প্রমাণ আপনারা জানেন। যখন আল্লামা সাঈদীর ফাঁসির রায় দেওয়া হয়েছিল, সেদিন বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা, খুলনা, রাজশাহী শুধু নয়, বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, লাখো কোটি জনতা রাজপথ দখল করে বুকের শার্টের পাঞ্জাবির বুতাম খুলে দিয়ে পুলিশের সামনে বুক টান টান করে বলেছিলেন, আল্লামা সাঈদীর ফাঁসি বাংলার জমিনে হবে না। সেদিন আল্লামা সাঈদীকে মুক্ত করার জন্য 200 মানুষ জীবন দিয়েছিল। বাংলাদেশ তো দূরের কথা, এই পৃথিবীতে একজন মানুষকে মুক্ত করার জন্য 200 মানুষ জীবন দিয়েছে। এই পৃথিবীর ইতিহাসে কেউ দেখাতে পারবে না। এতেই প্রমাণিত হয় আল্লামা সাঈদী রাজাকার নয়, আল্লামা সাঈদী 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, সুতরাং আমার বক্তব্য আমি সাঈদী সাহেবের অ্যাডভার্টাইজ করার জন্য আসি নাই, তবে জাতিকে আমি মেসেজ দিলাম যেন জাতি ভুল না বোঝে, তিনি ছিলেন আল্লাহর ওলি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমি যে কথা বলছিলাম কোরআনের কাছে ফিরে যাচ্ছি। আল্লাহ বলছে, সমস্ত নবীরা পৃথিবীতে এসে বলল তোমরা আল্লাহর গোলাম, তাগুতকে বর্জন করো। তাগুত চিনে নেবেন, সে যেই হোক, আপনার ভাই হোক, আপনার দাদা হোক, আপনার ছেলে হোক, আপনার মেয়ে হোক, আপনার নেতা হোক, আপনার নেত্রী হোক, আপনার আত্মীয় হোক, আপনার অনাত্মীয় হোক, যে ব্যক্তি নিজে ইসলামের হুকুম পালন করে না, আর একজন যদি ইসলামের হুকুম পালন করে সহ্য করতে পারে না, ইসলাম বিরোধী শক্তি যারা, ওরাই হচ্ছে তাগুত। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? নবীরা এসে বললেন তোমরা তাগুত ছেড়ে দাও আর আল্লাহর গোলামি করো। আপনারা একটু কষ্ট হলেও বলেন তো আমরা গোলাম কার? জোরে বলেন, আমরা গোলাম কার? আমরা লেনিনের গোলাম নয়, আমরা কার্ল মার্কসের গোলাম নয়, আমরা ডারউইনের গোলাম নয়, আমরা মাও সেতুংয়ের গোলাম নয়, আমরা আব্রাহাম লিঙ্কনের গোলাম নয়, আমরা কোনো পীরের গোলাম নয়, আমরা কোনো মাওলানার গোলাম নয়, আমরা কোনো নেতার গোলাম নয়, আমরা কোনো মাজারের গোলাম নয়, আমরা গোলাম আল্লাহর। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? আমরা আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করব না। জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, বিধান মানব আল্লাহ। আলা লাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার, বিধান মানব তার। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ বলছে তোমরা আমার গোলাম, আমারই গোলামি করবা। ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছে মানুষ আর জিনকে আমি সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। আওয়াজ দিয়ে বলেন, তাহলে আমরা দাসত্ব করব কার? আল্লাহর গোলামি অবশ্যই করতে হবে, কারণ আমি যদি আল্লাহর গোলামি না করি, আল্লাহর ইবাদত না করি, আল্লাহর সেজদা না দেই,
তাহলে আমি কবরে গিয়ে ধরা পড়ে যাব। কবরে আমল ছাড়া, ইবাদত ছাড়া কবরে নাজাত হবে না। দিয়ে বলুন ঠিক কিনা? কবরে আমাকে আপনাকে যেতেই হবে। কবরে যাওয়ার পরে আমার আপনার লাশের অবস্থা কি হবে? কবরে যাওয়ার পরে 6 দিন পরে আমাদের হাতের নখগুলো আলাদা হয়ে যাবে। 9 দিন পরে আমাদের মাথার চুলগুলো সব পড়ে যাবে। 17 দিন পরে পেটটা ঠাস করে ফেটে যাবে। আর 60 দিন পরে গোশত আলাদা হয়ে যাবে হাড় থেকে। আমার বন্ধুগণ, আমার সানাউল্লাহ ভাই আমাকে অনুরোধ করেছিলেন কবরের ওই গজলটা একটু বলার জন্য। এজন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি, ওই গজলটা একটু বলছি। যেহেতু আমল ছাড়া কবরে নাজাত হবে না, কবরে গেলে আমাদের শরীর আর শরীরে থাকবে না, সব প্রকার খাদ্য হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমার সাথে একটু বলার চেষ্টা করবেন, কবরে কি হবে? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবরে গায়ের সামানে নিতে কইল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। একটু আমার সাথে বলার চেষ্টা করবেন। 17 দিন পেট পেটে শেষ প্রকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। ঠিক কিনা? ও 17 দিন পেট পেটে শেষ প্রকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গিয়ে সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গিয়ে সাজিয়ে নিতে হয়। দেহের চেয়েও অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আঘার। দেহের চেয়েও অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আঘার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবরে গায়ের সামানে নিতে কইল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমার এত ভালো লাগছে আজকের মাহফিলটা, মনে হচ্ছে যেন আল্লাহ রহমত, আল্লাহ রহমতে ঢেলে ঢেলে পড়ছে। কারণ অনেক জায়গায় আলোচনায় দেখা যায় মানুষ ওঠে, এদিক সেদিক তাকায়, ফুসফাস ঢুসঢাস করে, কিন্তু আজ কি কর্তব্য, নীরবতা পালন করছে আজকে শ্রোতারা। এই জন্য আমি আপনাদের সাথে করে নিয়ে আমি একসাথে আমরা এখান থেকে উঠতে চাই। কারা কারা থাকবেন আর একটু সময় দিয়ে একজন একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর বলে।
ধন্যবাদ, সকলে বলেন মারহাবা। তাহলে আমরা আলোচনা করছিলাম দিন শব্দ নিয়ে, দিন নিয়ে, আকিমুদ্দিন নিয়ে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তাহলে নবীর এসেছিলেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য। নবীর এসে বললেন তোমরা আল্লাহর গোলাম, তাগুতকে বর্জন করো, আল্লাহর গোলামি করো। আমি এই জায়গায় ছোট্ট একটা কথা বলি, আমি আর আপনি যে আল্লাহর গোলাম, এটা সব থেকে প্রমাণ দেওয়া যায় নামাজের সেজদার ভিতরে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? বান্দা যখন সেজদায় চলে যায়, আল্লাহর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ বলেন সকলে। অথচ আজকে আমাদের দেশের অনেক মানুষ সেজদা দিতে চায় না আল্লাহকে, নামাজ পড়তে চায় না। আমাদের এই খুলনা বিভাগে বেশি আছে, আমাদের কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর বেশি আছে। আমি ওই আস্তানাগুলোর নাম বলাটা কেমন হচ্ছে, তারপরে দুই একটা বলা যায়। গোলাপ শাহ নামে একটা আস্তানা আছে, ওটা ভেড়ামারা কুষ্টিয়ায়। সেখানে গিয়েছিলাম, গিয়ে দেখছি সব গাঁজার বাজার বসেছে। মুরিদরা গাঁজা ওখান থেকে কিনছে আর গাঁজা খাচ্ছে, আর ওই কবরের আশপাশ সব সেজদা দিচ্ছে। নাউজুবিল্লাহ সবাই। আমি ফটিকছড়িতে গিয়েছিলাম মাছ ভান্ডারি দরবার শরীফে। আমি যেটা দেখেছিলাম, আমার সামনে কোরআন আছে, আমি মিথ্যা কথা বলছি না, আল্লাহ তুমি সাক্ষী। আমি হুজুর যেমন ঠিক এভাবে বসে আছে, এরকম 3 জন পীর সাহেব চেয়ারে বসে আছে একটা ভালো ঘরের মধ্যে। দেখলাম মুরিদরা আসছে, প্রথমেই হুজুরদের পায়ে সরাসরি সেজদা দিচ্ছে, আর হুজুররা কিছুই বলছেন না, পা গুলো আরো বাড়িয়ে দিচ্ছে। হুজুরদের পায়ে সেজদা দেওয়া শেষ হলো, এরপরে কবরে গিয়ে সেজদা দিচ্ছে। আমি সরাসরি এগুলো দেখলাম। এরপর আমি নিজে গিয়েছিলাম ফরিদপুরের এক দরবারে, ওই দরবারটার নাম আমি বলছি না। ফরিদপুরের একটা দরবারে গিয়েছিলাম, তো আমাকে গেটের সামনে থেকে বলা হলো হুজুর স্যান্ডেল খোলেন। আমি খুললাম, হুজুর হাতে নেন, নিলাম, বাক্সের ভিতর রাখেন, রাখলাম। তারপর আমি সোজা যাচ্ছি, 3 জন খাদেম, ওনাদের ওই পোশাক আলাদা, 3 জন খাদেমের গায়ে খাদেমের মতো পোশাক ছিল, মাজারের খাদেম আর কি। আমাকে চাপটি মেরে ধরে বলছে হুজুর আপনি সোজাসুজি হুজুরের কবরে যেতে পারবেন না। আমি বললাম কিভাবে যেতে হবে? বলছে আপনাকে মাথা নত করতে হবে আর জোড়হাত করে হুজুরের কবরে যেতে হবে। নাউজুবিল্লাহ বলেন সবাই। এসব শিরক চলছে কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় শিরক। আমি বললাম যে আমি তো মাওলানা পড়েছি, লেখাপড়া করেছি, তো আপনার কাছে আমাদের মাসলা জানতে হবে না, শিখতে হবে না, আমি ভালোভাবে যাবো। তো যাক, ভালোভাবে গেলাম। আমি যেটা করেছিলাম, কেবলা দিকে মুখ করে সূরা ফাতিহা ইখলাস পড়ে আমি দুনিয়ার সমস্ত মানুষের জন্য দোয়া করলাম, আমার নিজের জন্য দোয়া করলাম। এরপরে সেখান থেকে আসবো, ওই 3 জন খাদেম আমার সাথে খুব ধস্তাধস্তি করছে যে আপনি হুজুরের কবরের দিকে পিঠ দিয়ে আবার যেতে পারবেন না, আপনাকে ঠিক এইভাবে পিছায় যেতে হবে। আমি বললাম এগুলো সব শিরক, তোমরা শিরক থেকে বাঁচো। লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযিলুন আযীম। আল্লাহ শরীক করো না, শিরিক হলো সবথেকে বড় পাপ। ওয়াইন লা তুশরিক বিল্লাহ ওয়াইন কুতিলতা আও হুররিকতা। নবী বল তোমাকে যদি হত্যা করা হয়, শুলেও চড়ানো হয়, তারপরেও শরীক করো না। এই সব শরীক চলছে। লাল সাবু দিচ্ছে কবরে, কবরে আগরবাতি দিচ্ছে, কবরে মানবাতি দিচ্ছে, কবরে সেজদা করছে, পীর পূজা হচ্ছে, গাছ পূজা হচ্ছে, মাছ পূজা হচ্ছে, গজাল মাছ পূজা করা হচ্ছে, কবুতর পূজা করা হচ্ছে, আল্লাহর সেজদা দেওয়া হচ্ছে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহর সেজদা দেওয়া হচ্ছে না, আল্লাহর গোলামি করা হচ্ছে না। ওই ধরনের লোকজনে দেখবেন আবার চুলগুলো বড় থাকে, মোষগুলো এত বড়, হাসে না কান্দে বোঝাও যায় না। বগল না কাটতে কাটতে বগলে বাবরি হয়ে গেছে। মাঝে মধ্যে গাজাই টান দেওয়ার বলে, 1 টানে যেমন তেমন, 2 টানে মজা, 3 টানে উজির নাজির, 4 টানে রাজা, আমরা মস্ত বড় গাজা। আপনি যদি জিজ্ঞেস করেন নামাজ পড়েছেন তো, ওনারা বলবেন না। আপনি যদি জিজ্ঞেস করেন কেন নামাজ পড়ো নাই, তার কারণ কি, তখন ওনারা কিন্তু অনেক সময় ওই সময় বলে না, কিন্তু ওটা গানের মধ্যে ওনারা বলে নামাজ কেন পড়ি না। তাহলে শোনো, ওরা বলে পানির নিচে বাতি জ্বলে, ওরে পানির নিচে বাতি জ্বলে, ঝড় বাতাসে নিভে না, খাঁটি পীরের মুরিদ হলে নামাজ কালাম লাগে না। আচ্ছা, আপনারা তো হাদিস বেশি জানেন, আপনারা, আমার খুব ভালো লাগে, আহলে হাদিস এখানে বেশি আছেন, আপনারা শুনলাম, হানাফি আছেন, আহলে হাদিস আছেন, তারপরে সব শ্রেণী পেশার লোক এখানে আছেন। তবে আমরা পার্থক্য করব না, জোরে বলেন কথা ঠিক কিনা? আহলে হাদিস আমাদের, হানাফি আমাদের, কওমি আমাদের, দেওবন্দি আমাদের, আলিয়া আমাদের,
বড় টুপি আমাদের, উঁচু টুপি আমাদের, জুব্বা আমাদের, ফাড়া জামা আমাদের। মদিনা শরীফ এক, কাবা এক, আল্লাহ এক। আমরা যদি এক হতে পারি, বাংলার জমিন ইসলাম কায়েম হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সুতরাং ছোটখাটো বিষয় নিয়ে ভেদাভেদ সৃষ্টি করা যাবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তো এরকম বলে যে পানির তলায় বাতি জ্বলে, ঝড় বাতাসে নিবে না, খাঁটি পীরের মুরিদ হলে নামাজ কালাম লাগে না। শুধু তাই না, ওদের মধ্যে আবার অনেকে দাড়িও রাখে না, মোষগুলো বড় রাখে, রোজার মাসে রোজা রাখে না, ইফতার মাহফিলে ঘন ঘন যোগদান করে। সেই জন্য আমি মাঝে মধ্যে বলি ওরা দাড়ি সাসা মোষে আটাং, ওরা দাড়ি সাসা মোষে আটা, গাজা হাই মারে দম, নামাজ নেই রোজাও নেই, ইফতার খাওয়ার জম। আপনারা বলুন, নামাজ আমাদের লাগবে কি লাগবে না? যেহেতু নবীর এসে বলল তোমরা আল্লাহর গোলামি করো, ও আল্লাহর বান্দারা, আমরা যে আল্লাহর গোলাম, সব থেকে বেশি প্রমাণ দেওয়া যায় নামাজের সেজদার ভিতরে। সেজদায় যখন মানুষ চলে যায়, মানুষ আল্লাহর কাছে মাথা নত করে, মানুষ যে আল্লাহর গোলাম তা প্রমাণিত হয়। অথচ সেই নামাজ অনেকেই পড়ে না। নবীজি বলছেন, আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ ধর্মের খুঁটি। যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে ধর্মকে ঠিক রাখলো, আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে ধর্মকে ধ্বংস করলো। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কুরআনে অসংখ্যবার নামাজের কথা, হাদিসে অসংখ্যবার নামাজের কথা। অথচ মুসলমান অনেকেই এশার নামাজটাও অনেকে হয়তো পড়ে নাই, অনেকেই জোহরটা পড়ে নাই, আসরটা পড়ে নাই। যদি আপনি জিজ্ঞেস করেন ভাই নামাজ পড়েন না কেন, অনেকেই বলবে হুজুর ব্যবসা করি, ব্যবসার এত চাপ, ব্যবসায় এত সময় দিতে হয়, নামাজ পড়ার সময় পায় না। অনেকেই বলবে হুজুর আমি চাকরি করি, যার জন্য অফিস করতে হয়, নামাজের সময় পাই না। অনেকেই বলবে হুজুর আমি গরিব মানুষ, সারাদিন রিক্সা চালাই, শ্রমিকের কাজ করি, এই জন্য হুজুর নামাজ পড়তে পারি না। আমি আপনাদেরকে বলবো, ও আমার গরিব ভাইরা, ও আমার ব্যবসায়িক ভাইরা, ও আমার চাকরিজীবী ভাইরা, ও আমার কৃষিজীবী ভাইরা, যারা অজুহাত দিয়ে নামাজ কাজা করো, তোমরা আবু তালহার জীবনী পড়ে দেখো। আল্লাহ নবী, বিশ্ব নবীর সাহাবী আবু তালহা গরিব হওয়া সত্ত্বেও তিনি নামাজ কোনদিন কাজা করেন নাই। আবু তালহা নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ছিলেন। 10 জন সাহাবী যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, তার মধ্যে হলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা একজন। ওই আবু তালহা এত গরিব, তারপরেও তিনি নামাজ কোনদিন কাজা করেন নাই। তবে আবু তালহা জোহরের নামাজ পর নবীজির কাছে বসতেন, মাসলা শিখতেন। আসরের নামাজের পরে নবীজির কাছে বসতেন। এশার নামাজ মসজিদে নববীতে পড়ে নবীজির কাছে বসতেন, মাসলা শিখতেন, হাদিস শিখতেন। কিন্তু আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে জামাতে নবীজির পিছনে ফজরের নামাজ পড়ার পর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বাড়ি চলে যেতেন। অন্যান্য সাহাবীরা নবীজির কাছে বিচার দিল, ও ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আবু তালহা মুনাফিক হয়ে গেছে। নবীজি বললেন কেন? সাহাবীরা বললেন, নবী গো, আমরা ফজরের নামাজের পর আপনার কাছে বসি, ওয়াজ শুনি, হাদিস শিখি, কিন্তু আপনার আবু তালহা আপনার পিছনে ফজরের নামাজ পড়ার পর সঙ্গে সঙ্গে বাড়ি চলে যায়। আল্লাহর নবী একথা শুনে একটু মনে কষ্ট পেলেন। আল্লাহর নবী সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা,
আবু তালহা আগামীকাল যখন ফজরের নামাজ পড়তে আসবে আমার সালাম দিয়ে বলবে আবু তালহা যেন ফজরের নামাজ পড়ে বাড়ি না যায়। আল্লাহর নবীর সাহাবীরা আবু তালহাকে পরের দিন বললেন, আবু তালহা ফজরের নামাজ পড়ে আজকে বাড়ি যেও না, আল্লাহর নবী বিশ্ব নবী তোমার সঙ্গে কথা বলবে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন ফজরের নামাজ পড়ে মসজিদে নববীতে বসে গেলেন মেম্বারের সামনে। আল্লাহর নবী বিশ্ব নবী নামাজ শেষ করে আবু তালহাকে ডাক দিয়ে বললেন, আবু তালহা তুমি আবু তালহাকে আমার উপরে অসন্তুষ্ট হয়েছ নাকি? আবু তালহা বললেন, হুজুর না, আপনার উপরে আমি কোনোদিন অসন্তুষ্ট হতে পারি না। আবু তালহা তুমি কি আমার উপরে রাগ করেছো নাকি? আবু তালহা বলল, হুজুর না, আপনার উপরে আমি কখনো রাগ করতে পারি না। তখন নবীজি বললেন, আবু তালহা তুমি জবাব দাও, জবাব দাও। ফজরের নামাজ পড়ার পর আমার সব সাহাবীরা আমার সামনে বসে মাসলা শুনে হাদিস শেখেন, কিন্তু তুমি তালহা আমার পিছনে ফজরের নামাজ পড়ে সঙ্গে সঙ্গে বাড়ি চলে যাও কেন? আবু তালহা তখন চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। নবীজি ডাক দিয়ে বলে, আবু তালহা বলো কেন তুমি কান্নাকাটি করো, জবাব দাও, কেন তুমি ফজরের নামাজ পড়ে আমার কাছে বসো না, জলদি করে বাড়ি চলে যাও কেন? আবু তালহা তখন চোখের পানি ছেড়ে দিয়ে নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা স্বামী স্ত্রী দুজন, আমাদের স্বামী স্ত্রী দুজন মিলে নামাজ পড়ার মতো সতর ঢাকার মতো একটা মাত্র কাপড় আছে হুজুর। দুইটা কাপড় কেনার ক্ষমতা আমাদের নেই, এই জন্য এতটাই গরিব। আমি ফজরের নামাজ পড়ে বাড়ি যাওয়ার পরে আমার কাপড়টা আমি খুলে দেই, সতর ঢাকার মতোই কাপড়টা পরে আমার বিবি নামাজ পড়ে। এবার যখন আমি মসজিদে নামাজ পড়তে আসি তখন আমার বিবি ঘরের একটা কোনায় চুপ করে থাকে। নবী গো, ফজরের নামাজের পরে যেহেতু রক্ত সময় বেশি থাকে না, জোহরের নামাজের পরে অনেক সময় রক্ত থাকে, এশার পরে রক্ত থাকে, কিন্তু ফজরের নামাজের পরে তো রক্ত থাকে না। এই জন্য আমি যদি দেরি করে ফজরের পরে বাড়ি যাই তাহলে আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে, আমি এই জন্য দ্রুত বাড়িতে চলে যাই। আল্লাহ নবী বিশ্ব নবী আমার গরিব আবু তালহার মুখ থেকে কথা শুনে নবীজি চোখের পানি আটকাতে পারলেন না। নবীজি বলেন, আল্লাহ আমার আবু তালহার প্রতি আমার ধারণাটা খারাপ ছিল, আল্লাহ তুমি আবু তালহাকে মাফ করে দাও। নবীজি আবু তালহাকে ডাক দেব, আবু তালহা তুমি যে এত অভাব এত কষ্ট তারপরেও তুমি জামাতে নামাজ ছাড়ো না, বেশক তুমি আল্লাহর জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। এজন্য ভাইয়েরা আমার, আমি যে আল্লাহর গোলাম, আমি নামাজ আমাকে আদায় করতে হবে। আমি যে আল্লাহর গোলাম, আমাকে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, জিনা করা যাবে না, দুর্নীতি করা যাবে না, দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না। অথচ আমরা 15 বছরে দেখলাম দুর্নীতি করা হলো, দেশের টাকা বিদেশে পাঠানো হলো। শুধুমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 59,000 কোটি টাকা বিদেশে পাচার করা হলো। সালমান রহমান একাই 36,000 কোটি টাকা বিদেশে পাচার করলো। আওয়াজ দিয়ে জোরে বলুন ঠিক কিনা? কেন কেন তুমি দাঁড়িয়ে রেখেছিলে কেন? দাঁড়িয়ে আবার চাষলে কেন? তুমি দাঁড়িয়ে রেখেছিলে, বোঝা গেল লোক দেখানো দাঁড়িয়ে। তাই আমি বলতে চাই, অন্যায় করা ভালো নাই, জুলুম করা ভালো নাই, অহংকার করা ভালো নাই। 15 বছর তোমরা অহংকার করেছিলে, অহংকার আল্লাহর চাদর। যারা অহংকার করে তারা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? অহংকার করেছিলে, জুলুম করেছিলে, মানুষকে মানুষ মানতে না, ছাত্রদেরকে নির্বিচারে তুমি হত্যা করলে তোমরা। এই জন্য দেখলাম কেউ বা পাঞ্জাবি খুলে, কেউ বা পাঞ্জাবি পরে, কেউ বা দাড়ি ক্লিন শেভ করে, কেউ বা দাড়ি রেখে ইঁদুরের গর্ত পাচ্ছে না পালানোর জন্য। আওয়াজ দিয়ে বলো কে কেনা? সম্মানিত ভাইয়েরা, এখন আপনারা বলেন, আপনারা কি কষ্ট পেলেন নাকি? আসুন তাহলে আমরা আমাদের মূল আলোচ্যের মধ্যে ফিরে যাই। আল্লাহ পাক
বলছে, শোনো আমার দুনিয়ার মানুষেরা ও আমার বান্দারা, এই দুনিয়ায় আমার নবীদেরকে আমি পাঠিয়েছিলাম আমার দ্বীন কায়েম করার জন্য। আমার বন্ধুগণ, আল্লাহর নবীরা দুনিয়া এসেছিলেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। এখনো গো আল্লাহ, এই বাংলার প্রান্ত সীমায় অবস্থিত পঞ্চগড়, এই পঞ্চগড় জেলা থেকে হাজার হাজার মানুষ আমরা তোমার দরবারে হাত তুলেছি। তোমার কাছে আমরা এতক্ষণ পর্যন্ত তোমার কাছে জানতে চাই, তোমার কাছে জানতে চাই, আমরা কোরআন হাদিসের মাধ্যমে যতটুকু বুঝলাম, আল্লাহর নবীরা এসেছিলেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। ওগো আল্লাহ, আমাদের কি কাজ তুমি একটু বলে দাও, আমাদের কি কাজ তুমি একটু বলে দাও। আল্লাহ বলছে, শোনো বান্দা, তোমাদের কি কাজ তোমরা যদি জানতে চাও, সূরা বাকারার 216 নম্বর আয়াতটা পড়ো। আল্লাহ বলছে, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপরেও কিতাল জিহাদ ইসলামী আন্দোলন করা ফরজ। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? অনেকেই বলে ইসলামী আন্দোলন করো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন চাও, আল্লাহর কোরআনের বিধান চাও। এর দলিল কি? দলিল কতগুলো নেবেন? কোরআন শরীফের 4 ভাগের 1 ভাগ হচ্ছে ইসলামী আন্দোলনের পক্ষের আয়াত। আওয়াজ দিয়ে বলুন ঠিক না? কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে কিতাল জিহাদ ইসলামী আন্দোলন করা ফরজ। হয়তোবা তোমাদের কাছে ওই ইসলামী আন্দোলনটা খারাপ লাগছে, অথচ ইসলামী আন্দোলন করার ভিতরেই তোমাদের জীবনের কল্যাণ নিহিত রয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই একটা দলিল সূরা বাকারার 216 নম্বর আয়াত। আর একটা দলিল সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমানদার তারা আন্দোলন করে, সংগ্রাম করে আল্লাহর পথে, আর যারা কাফের তারা সংগ্রাম করে তাগুতের পক্ষে। তাহলে ঈমানদার সংগ্রাম করবে আল্লাহর পক্ষে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না? এরপরে আল্লাহ পাক বলছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল المستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا মিন লাদুনকা নাসীরা। আল্লাহ বলছে, তোমাদের কি হলো? তোমরা কেন ওই সমস্ত নির্যাতিত নারী পুরুষ অসহায় মানবতার মুক্তির জন্য কেন সংগ্রাম করছো না? গরিবদের মুখে হাসি ফোটানোর জন্য, কৃষকের মুখে হাসি ফোটানোর জন্য, নির্যাতিত নারীর মুখে হাসি ফোটানোর জন্য, অসহায় শিশুর মুখে হাসি ফোটানোর জন্য, নির্যাতিত শিশুর মুক্তির জন্য কেন সংগ্রাম করছো না? আপনারা যদি বলেন, হুজুর নির্যাতিত মানুষ কোথায়, একটু ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন। বছরের পরে বছর ফিলিস্তিনের মুসলমানদেরকে ধ্বংস করে দিল এরা। আরে ফিলিস্তিনের ওই দৃশ্য যখন চোখে পড়ে, চোখের পানি আটকানো যায় না। আমরা যখন দুপুরবেলা নামাজ পড়ে স্ত্রী নিয়ে, সন্তান নিয়ে, ভাই নিয়ে, বাবা নিয়ে একসঙ্গে যখন ইলিশ মাছ আর গরুর গোশত দিয়ে খানা খাই, ওই সময় আপনি একটু ভিডিও খুলে মোবাইলটা দেখেন, ফিলিস্তিনের শিশু বাবাও নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, পেটে কোনো খাবার নাই, শরীর কঙ্কাল হয়ে গেছে। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ফিলিস্তিনের ওই শিশুরা ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, লতা পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। যখন 10-12 দিন পরে একটু ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছে, ওই শিশুরা, মহিলারা, নারীরা, অসহায় মানুষেরা
ওই ত্রাণ পাওয়ার জন্য কত লাফালাফি করছে। আমিরাই হল নির্যাতিত জাতি। আপনারা বলবেন হুজুর, ফিলিস্তিনের মানুষ নির্যাতন হয়েছে বুঝলাম, বাংলাদেশে কি নির্যাতিত, নিপীড়িত, অসহায় নারী পুরুষ মুসলিম মানুষ কি বাংলাদেশে আছে? অবশ্যই মুসলিম হলো রংপুরের পীরগঞ্জের আবু সাইদের মা, মুগ্ধর মা, এরা হলো নির্যাতিত। আওয়াজ দিয়ে জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আরো নির্যাতিত আমার বন্ধুগণ, ওই সাতক্ষীরার নির্যাতিত একজন মায়ের কথা আপনাদের জানা আছে। যখন আল্লামা সাঈদীর মুক্তির জন্য একটা মিছিলের ডাক এসেছিল সাতক্ষীরা জেলার কলারোয়া থানায়, তখন একটি ছেলের নাম হলো আরিফ বিল্লাহ। মানুষ যে কত নির্যাতিত, কত অসহায়, কত মজলুম একটু বোঝাচ্ছে আপনাদের। এরকম হাজার হাজার ঘটনা বাংলাদেশে আছে। ওই রুহুল আমিন পরের ঘেরে কাজ করতাম। যখন মিছিলের ডাক আসলো, ঘের মালিককে ডাক দিয়ে বলল, চাচা যান, আমি আজকে মিছিলে যোগদান করব। ঘের মালিক ছিল খুব ভালো একজন মানুষ, বলল ঠিক আছে বাবা যাও, তুমি মিছিলে যাও, কারণ আমিও সাঈদী সাহেব হুজুরকে খুব ভালোবাসি, তুমি যাও, মিছিলে যাও। ওই আরিফ বিল্লাহ ঘের থেকে বাড়ি চলে আসলো, গোসল করলো। এরপরে জনম দুঃখিনী মাকে ডাক দিয়ে বলল, মা আমি একটু বাজারে যাচ্ছি, মিছিল হবে মা, আমি তোমার কাছ থেকে বিদায় দিয়ে গেলাম মা, যদি তোমার ছেলে ফেরত আসে তবে আলহামদুলিল্লাহ বলবা, আর যদি ফেরত না আসে মা তুমি কোনো দুঃখ করবা না। এই আরিফ বিল্লাহ, এটা তো ভিডিও হয়তো হচ্ছে, আমার প্রমাণও হয়তো দেওয়া লাগতে পারে, কথা মিথ্যা নয়। আরিফ বিল্লাহ মার কাছে বিদায় নিয়ে ভাঙ্গা একটা সাইকেল নিয়ে কলারোয়া থানা শহরের একটা চায়ের দোকানে গেল। চায়ের দোকানদারকে ডাক দিয়ে বলল, চাচা আপনার দোকানে কিছু বাকি খেয়েছি, আপনি কিছু টাকা পাবেন, নগদ টাকা দেওয়ার মতো আমার কাছে কিছু নেই, তবে চাচা গো আমি এই যে বাইসাইকেলটা আপনার দোকানে রেখে আমি মিছিলে গেলাম, যদি আমি শহীদ হয়ে যাই, ফেরত যদি না আসি, আপনি বাইসাইকেলটা বিক্রি করে আমার টাকাগুলো আপনি পরিশোধ করে নেবেন, আর যদি আমি ফেরত আসি ইনশাআল্লাহ আপনার টাকা আমি দেব। আরিফ বিল্লাহ মিছিলে যোগদান করলো। মিছিলের আগে আগে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগান দিচ্ছিলেন। এমন সময় পুলিশ লক্ষ্য করে গুলি করল মিছিলে, আর ওই গুলি গিয়ে লাগলো গরিব ছেলে, গরিব অসহায় ছেলে আরিফ বিল্লাহর বুকে। আরিফ বিল্লাহর বুকে গুলি লাগার সাথে সাথে আরিফ বিল্লাহ সাতক্ষীরার মাটিতে, কলারোয়ার মাটিতে লুটিয়ে পড়ল। আরিফ বিল্লাহ রক্তাক্ত হয়ে গেল। আরিফ বিল্লাহর ভাই ওই মিছিলে যোগদান করেছিল, ছোট ভাই খবর পেল। আর ওই রুহুল আমিন বড় ছিল, রুহুল আমিন গুলিবিদ্ধ হলো। আরিফ বিল্লাহ ছিল ছোট ভাই। আরিফ বিল্লাহ খবর পেল রুহুল আমিন বড় ভাই গুলিবিদ্ধ হয়েছে। আরিফ বিল্লাহ দৌড় দিয়ে চলে আসলো বড় ভাই রুহুল আমিনের কাছে। এসে দেখতে পেল ভাই ছটফট করছে। রুহুল আমিন কিছুক্ষণের মধ্যেই শাহাদাত বরণ করল। আরিফ বিল্লাহ ভাইয়ের লাশকে জড়িয়ে ধরে ডাকতে, ওরে ভাইয়া আমরা দুজন, আমি আর তুমি দুই ভাই এসেছিলাম মিছিলে, তুমি তো শহীদ হয়ে গেলে ভাই, তুমি তো আগে জান্নাতে চলে যাবা, যদি আল্লাহ আমাকে শহীদ হিসাবে কবুল করতো একসাথেই জান্নাতে যেতে পারতাম, একসাথেই কবরে থাকতে পারতাম। এই লাশকে ছুঁয়ে আবার মিছিলে যোগদান করলো সবাই আরিফ বিল্লাহ। পুলিশের সঙ্গে সংঘর্ষ হলো, আবার গুলি আসলো, আর একটা গুলি এসে আরিফ বিল্লাহর বুকে লাগলো। আরিফ বিল্লাহ শহীদ হয়ে গেল। দুই ভাই ওই কলারোয়ার মাটিতে শহীদ হয়ে গেল। মার কাছে খবর গেল। দুই মা আল্লাহর কাছে আর্তনাদ করে বললেন, ওগো আল্লাহ আমার দুটো সন্তান কলারোয়ার মাটিতে গিয়ে শহীদ হয়ে গেছি,
আমি কোনো দুঃখ পাই নাই। তোমার জমিনে কোরআনের আইন যদি চালু হয় আমি খুশি হয়ে যাব। সম্মানিত ভাইয়েরা, এরকম হাজার হাজার ফ্যামিলি আছে নির্যাতিত নিপীড়িত। এই রুহুল আমিনের মা, রিফবিল্লার মা, আবু সাইদের মা, মুগ্ধর মা, ওদিকে ফিলিস্তিনের শিশু সন্তানেরা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছো, গো আল্লাহ, আমাদেরকে সালেমদের জনপদ থেকে বের করে দাও এবং তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠিয়ে দাও। ওকে পরিষ্কার ভাবে শুনে নেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য নির্যাতিত মানবতা, নিপীড়িত মানবতা, মজলুম মানবতার মুক্তির জন্য, গরিবদের মুখে হাসি ফোটানোর জন্য, কৃষকদের ফসলের ন্যায্য মূল্য আদায় করার জন্য, শ্রমিকদের মজুরি আদায় করার জন্য, মানুষের মুখে হাসি ফোটানোর জন্য ইসলামী আন্দোলন করতে হবে। আওয়াজ দিয়ে জোরে বলুন, ঠিক কিনা? আপনি বলতে পারেন, হুজুর, আল্লাহর জমিনে যদি ইসলামী আন্দোলন করি তাহলে দিন কায়েম হবে। দিন কায়েম হলে তো চোরের হাত কাটা হবে। আমি বলবো, না না না, মূল্য চুরি করার কারণে চোরের হাত কাটা হবে না। গরিব মানুষ ক্ষুধার যন্ত্রণায় একটা দোকান থেকে পাউরুটি চুরি করে খেয়েছে, এর জন্য আপনার হাত কাটা হবে না। আপনি গরিব মানুষ পরের ক্ষেত থেকে একটা বেগুন তুলে বাড়ি এনে ভর্তা করে খেয়েছে, এর জন্য আপনার বিচার করা হবে না, হাত কাটা হবে না। হাত তো তাদের কাটা হবে যারা কলমের ডুগায় কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, দেশের টাকা বিদেশে পাঠিয়েছে, ওদের হাত কাটা হবে। আরো জোরে বলুন, ঠিক কিনা? অনেকেই বলেন, হুজুর, ইসলামী আইন যদি সমাজে চালু হয়ে যায়, নারীরা তো রাস্তাঘাটে বের হতে পারবে না, নারীরা তো চাকরি করতে পারবে না। কে বলেছে? কে বলেছে? ইসলামী আইন যদি সমাজে চালু হয়ে যায়, আল্লাহর কোরআনের বিধান যদি সমাজে কায়েম হয়ে যায়, আমার নারীরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার মেয়েরা, আমার বোনেরা, তারা চাকরি করতে পারবে, নারী কৃষিকাজ করতে পারবে, নারী ব্যবসা করতে পারবে, নারীর অধিকার প্রতিষ্ঠা হবে। এমনকি ওই পর্দা মেনটেন করে নারীরা সব কাজ করতে পারবে। আজকে বর্তমানে নারী সমাজ সন্ধ্যার পরে একা একা এক বাড়ি থেকে আর এক বাড়ি যেতে পারে না, দিনের বেলায় একটা মাঠ পাড়ি দিয়ে আর একটা মাঠে যেতে পারে না। আল্লাহর আইন যদি সমাজে চালু হয়, ইসলাম যদি কায়েম হয়ে যায়, নারীরা, মেয়ে লোকেরা, সুন্দরী নারীরা অলংকার পরে একা একা রাস্তা দিয়ে চলবে, কোনো ভয় থাকবে না। আওয়াজ দিয়ে বলুন, ঠিক কিনা? ইসলাম কায়েম হয়ে গেলে পারে অনেকেই বলে, হিন্দুদের কি হবে, খ্রিস্টানদের কি হবে? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম যদি হয়ে যায়, ইসলাম যদি কায়েম হয়ে যায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা জামায় আদরে বসবাস করবে। আওয়াজ দিয়ে বলুন, ঠিক কিনা? আমার এই বক্তব্য নোট হতে পারে। আপনি বলবেন, হুজুর, এখন মুখে বলছেন, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে ঠিকই হিন্দুদের আপনি অত্যাচার করবেন। আমি আপনাকে, হিন্দুরা যে নিরাপদে থাকবে, আমি আপনাদের এক্সাম্পল স্বরূপ, যুক্তি স্বরূপ আমি তো একটা কথা বলি, শোনেন। বর্তমান যিনি আমাদের ইসলামী আন্দোলনের প্রধান, ডক্টর শফিকুর রহমান সাহেব, ওনার একটা মেডিকেল কলেজ আছে, ওনার 1400 কর্মচারী সেখানে আছে। উনি নিজে বলেছেন, আপনি দেখবেন ইউটিউবে আছে, উনি বলছেন, আমার ওই প্রতিষ্ঠানে 250 মতো অমুসলিম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নাই, আমি একদিন ডক্টর শফিকুর রহমান সাহেবের বক্তব্য শুনছিলাম। উনি দক্ষিণবঙ্গে বন্যা দুর্গত মানুষদের ত্রাণ দেওয়ার জন্য গিয়েছিলেন। এরপরে হুজুরের হাতে একটা লিস্ট দেওয়া হলো। হুজুর লিস্টটা পড়লেন, আমাদের আমির মহোদয় লিস্ট পড়লেন। লিস্ট পড়ার পর উনি দেখলেন একজন হিন্দুর নামও লিস্টের ভিতরে নেই। এবার ওই এলাকার দায়িত্বশীলকে ডক্টর শফিকুর রহমান সাহেব জিজ্ঞেস করেছিলেন, ও দায়িত্বশীল, আমি আপনার কাছে জানতে চাই, এই অঞ্চলে কি কোনো হিন্দু ক্ষতিগ্রস্ত হয় নাই? দায়িত্বশীল বলেছিলেন, জি জি, অবশ্যই হিন্দুরাও তো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আল্লাহর কসম করে বলছি, নিজে ভিডিওটা দেখেছি। উনি এবার বললেন, আমি এই লিস্ট মানি না। আমার কাছে কে হিন্দু, কে বৌদ্ধ,
কে মুসি, কে মেথর, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত ইসলামী, কে সরমনায়, কে আহলে হাদিস, কে হানাফি, আমি এটা দেখব না। যারাই ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নামের লিস্ট করতে হবে। এরপরে আবার যখন ওই স্থানীয় দায়িত্বশীল দ্বিতীয়বারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং আওয়ামী লীগ, বিএনপি দলাদলি ভেদাভেদ ভুলে গিয়ে সব ক্ষতিগ্রস্তদের লিস্ট যখন হাতে দিলেন, উনি নিজে গিয়ে ত্রাণ দিলেন। এতেই প্রমাণিত হয় যে শুধু ক্ষমতায় গেলেই যে হিন্দুরা নিরাপদ থাকবে তা নয়। এখনো আলেমদের কাছে, ইসলামী ব্যক্তিত্বদের কাছে হিন্দুরা নিরাপদ। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? যেহেতু আমার সংগ্রামী সেক্রেটারি মহোদয় উনি বলেছেন ইসলামী আন্দোলন করলে লাভ কি, না করলে ক্ষতি কি, ইসলামী রাষ্ট্র কায়েম হলে কি কল্যাণ হবে, এই সম্পর্কে আলোচনা করার জন্য এই জন্য আমি কথাগুলো বললাম। রাগ করলেন নাকি আপনারা? তাহলে আল্লাহ পাকের কাছে আমরা জেনেছি, আল্লাহ বলছেন নবীদের যেই কাজ তোমাদের চাই সেই কাজ, আমার জমিনে আমার দিন কায়েমের জন্য সংগ্রাম করবা। এইবার মেহমানের কথাটাই চলে আসছি। এখন যদি আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন না করি, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার কাজ যদি না করি, আমরা যদি লেনিনের আইন কায়েম করার জন্য চেষ্টা করি, আমরা যদি কার্ল মার্ক্সের আইন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করি, আমরা যদি ব্রিটিশের আইন প্রতিষ্ঠার চেষ্টা করি, আমরা যদি জাহিলিয়াতের আইন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করি, তাহলে কোন জায়গায় যেতে হবে? আপনি আমি কোন জায়গায় যাব? হাদিস শরীফ থেকে তা জেনে নেওয়া যাক। হাদিসটি হলো তিরমিজি শরীফের 2863 নম্বর হাদিস। ইসলামী আন্দোলন যারা করবে না, যারা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করবে, আন্দোলন করবে, তাদের ঠিকানা কোন জায়গায় হবে শুনেন। হাদিস আন আলিল হারিস আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাআ বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসাই জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা আযামা আন্নাহু মুসলিম। রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের 2863 নম্বর হাদিসের একটু অংশ। হারিস আল আশআরি থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি মানুষের তৈরি করা আইন, জাহিলিয়াতের তৈরি করা আইন প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করবে, আন্দোলন করবে, সেই ব্যক্তি জাহান্নামে যাবে। এখন সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর, যেই ব্যক্তি মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করবে, আন্দোলন করবে, দাওয়াত দেবে, চেষ্টা করবে, আপনি বলছেন তারা জাহান্নামে যাবে। ও নবী গো, এখন উনি যদি নামাজ পড়ে, উনি যদি রোজা করে, তারপরেও কি জাহান্নামে যাবে? নবীজি বললেন, শোনো শোনো শোনো, ওয়াইন সামা সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। হ্যাঁ হ্যাঁ, উনি যদি নামাজও পড়ে, রোজাও রাখে, এমনকি নিজেকে পাক্কা মুসলমান বলে দাবি করে, তারপরেও জাহান্নামে যাবে। এই জন্য আমরা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, দোজখের আযাব থেকে বাঁচার জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আমরা ইসলামী আন্দোলন করি। আওয়াজ দিয়ে জোরে বলুন ঠিক কিনা? কি হবে নামাজি, রোজা, ইমানদারির বড়াই করে যদি এই খোদার কোরআনে রাস্তাঘাটে থাকে পড়ে, মসজিদের কোণে বসে জিকির যতই করো কষে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামে বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা বুঝিবে সকল ব্যথা, পারো যদি বলি দিতে মানবরূপী পশুটাকে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের চেষ্টা করার দরকার। চিল্লা বলেন আছে কি নাই? ও যুবক, তোমার কই চেষ্টা? তুমি তো আজকে মদের নেশায় উন্মাদ, তুমি ইয়াবা খাও, তুমি গাঁজা খাও, তুমি মানুষ হয়ে মানুষকে হত্যা করো। 2024 সালের 5 আগস্টের পর
আমরা মনে করলাম দেশে আর হত্যাকাণ্ড হবে না, কিন্তু তোমাদের মতো যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুফাজ্জলকে ডাল ভাত খাওয়ায় হত্যা করলো। এই বিচার বহির্ভূত হত্যা আমরা বাংলার জমিনে মানি না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ও যুবক, আজকে তোমার মতো যুবক ধর্ষণের সেঞ্চুরি করে। ও যুবক, তুমি ইসলামী আন্দোলনের পক্ষে আসতে চাও না, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে চাও না, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা এই স্লোগান তুমি দিতে চাও না, অথচ তোমার মতো একজন যুবক আল্লাহ নবীর প্রিয় সাহাবী, গরীব সাহাবী, কালো সাহাবী হযরতে সাদ সালামী নতুন বিবি থুয়ে, বাসর ঘরটা থুয়ে, ফুল সজ্জার রাত থুয়ে জিহাদের ময়দানে চলে গিয়েছিলেন। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? নবীজির ওই কালো সাহাবী সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা নবীজির খেদমত করতেন, নবীজির পাশেই থাকতেন। আল্লাহ নবী বিশ্ব নবী আমার সাদ সালামীকে ডাক দিয়ে বললেন, ও সাদ সালামী, ও আমার যুবক সাহাবী, তুমি কি বিয়ে করবে না? হযরতে সাদ সালামী বললেন, হুজুর আমি বিয়ে করতে চাই, কিন্তু মক্কা মদিনার কোনো মেয়ে আমাকে বিয়ে করতে চায় না, মক্কা মদিনার কোনো মেয়ের বাবা আমাকে মেয়ে দিতে চায় না। আল্লাহ নবী এই কথা শোনার সাথে সাথে সঙ্গে সঙ্গে একটা চিঠি লিখলেন, হযরতে সাদ সালামীর হাতে দিয়ে বললেন, সাদ সালামী, এই চিঠি নিয়ে তুমি মদিনার ওই মহল্লায় যাও, আমার ধনী সাহাবী আমের ইবনে ওয়াহাবকে চিঠিটা দাও। হযরতে সাদ সালামী আপনার মতো যুবক সাদ সালামী চিঠি নিয়ে মদিনার মহল্লায় গিয়ে আমের ইবনে ওয়াহাবকে চিঠি দিলেন। আমের ইবনে ওয়াহাব চিঠি খুলে দেখলেন আল্লাহর নবী লিখেছেন, ও আমের ইবনে ওয়াহাব, আমি তোমার বাড়ি আমার একজন কালো গরীব সাহাবীকে পাঠিয়েছি, তোমার মেয়েটার সঙ্গে যদি আমার কালো গরীব সাহাবীর বিয়ে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য দোয়া করব। হযরত আমের ইবনে ওয়াহাব এই চিঠি পেয়ে বাড়ির মধ্যে গেলেন, মেয়েকে ডাক দিয়ে বললেন, ওগো মা, আল্লাহর নবী যদি তোমার ঘটক হয়, তুমি কি বেজার না খুশি? নবীজির কথা শুনে মেয়েটি বলল, আব্বু গো, আল্লাহর নবী যদি আমার বিয়ের ঘটক হয়, এর থেকে খুশির সংবাদ আমার আর একটাও হবে না। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমের ইবনে ওয়াহাব মেয়েকে ডাক দিয়ে বললেন, ওগো মা, আল্লাহর নবী আমাকে অনুরোধ করেছে আমি যেন তোমার সঙ্গে কালো গরীব সাহাবীর বিয়ে দেই। মেয়েটা বলল, আমি ওই বিয়েতে রাজি, কারণ আল্লাহর নবী যেহেতু ঘটক, এই জন্য আমি বিয়েতে রাজি। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবী হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে নিজের মেয়েকে বিয়ে দিলেন। হযরত আমির ইবনে ওয়াহাব নিজের সুন্দরী মেয়েটাকে কালো গরীব সাহাবীর সঙ্গে বিয়ে দিলেন এবং অনেকগুলি দিনার দিরহাম দিয়ে বললেন, ও সাদ সালামী, এই দিনার দিরহাম গুলো মদিনার বাজারে নিয়ে যাও। আজকে যেহেতু তোমার ফুল সজ্জা, আজকে যেহেতু তোমার বাসর রাত, বাজার করার জন্য যাও বিয়ের। হযরতে সাদ সালামী আপনার মতো যুবক, আপনি ফেন্সিডিল খান, গাঁজা খান, ইয়াবা খান, তাফসীর মাহফিলে শেষ পর্যন্ত বসতে চান না। মমতাজ যদি গান বলে রাত 3টা পর্যন্ত বসে থাকতে পারেন, শাকিব খানের জন্য অপেক্ষা করতে পারেন, শাহরুখ খানের জন্য অপেক্ষা করতে পারেন, অথচ কোরআনের মাহফিলে থাকতে পারেন না। যেই যুবকেরা, শোনো, তোমার মতো যুবক সাদ সালামী বিয়ের বাজার করার জন্য মদিনার বাজারে গেলেন, বাজার করলেন। বিয়ের বাজার গুলো একটা শপিং ব্যাগের মধ্যে করে নিয়ে দোকান থেকে কেবল মাত্র রওনা দিচ্ছেন। হঠাৎ করে দেখতে পেলেন দোকানদাররা দোকান বন্ধ করে দৌড়াদৌড়ি করছে। নতুন ঘর সাদ সালামী দোকানদারদের ডাক দিয়ে বললেন, দোকানদার, তোমরা দোকান বন্ধ করে কোন জায়গায় যাও? দোকানদার সাহাবীরা বলল, জিহাদের ডাক এসেছে, আমরা চলে যাচ্ছি জিহাদের ময়দানে। তোমার মতো যুবক সাদ সালামী দোকানদারের কাছে গহনা ফেরত দিলেন, শাড়ি ফেরত দিলেন, বিয়ের বাজার ফেরত দিলেন। সেই টাকা দিয়ে একটি ঘোড়া কিনলেন, একটি তরবারি কিনলেন, সাপ দিয়ে ঘোড়ার উপরে চললেন। পাশের সাহাবীদের ডাক দিয়ে বললেন, ও রাসূলুল্লাহর সাহাবীরা, আমার জীবনের শেষ সালামটুকু আমার বিবির কাছে পৌঁছিয়ে দিও। আজকে ছিল আমার ফুল সজ্জা, আজকে ছিল আমার বাসর রাত, কিন্তু জিহাদের ডাক এসেছে, আমি চলে গেলাম জিহাদের ময়দানে। হযরতে সাদ সালামী
নতুন বিবি ধুয়ে ফুলসজ্জার রাত ধুয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদ শুরু হয়ে গেল। কাফের বেঈমানেরা হযরতে সাদ সালামীকে আঘাতের পর আঘাত করলো। সাদ সালামী শাহাদাত বরণ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ সালামীর জানাজা কমপ্লিট করে কবরের মধ্যে লাশটাকে রেখে নবীজি সাদ সালামীর লাশের দিকে তাকিয়ে হাউমাউ করে কেঁদে ফেললেন। নবীজি আবার কিছুক্ষণ পরে ওই সাহাবীর লাশ দেখে নবীজি আমার আনন্দিত হলেন। সাহাবীরা ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার সাহাবী সাদ সালামীর লাশ দেখে আপনি প্রথমে কাঁদলেন, এরপরে হাসলেন। কাঁদার কারণ কি আর হাসার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দিয়ে বললেন, শোনো সাহাবীরা, আমি আমার এই যুবক সাদ সালামী কালো সাহাবীর লাশ দেখে এই জন্য চোখের পানি আটকাতে পারি নাই। আমার এই কালো সাহাবী নুন আনতে তার পান্তা ফুরিয়ে যেত, এক কম্বলেই বেশি সময় তার কাটতো। গরিব হওয়ার কারণে কেউ তাকে মেয়ে দিতে চাইতো না। আমি নিজে খটকালি করে বড় আশা করে মদিনার সব থেকে সুন্দরী মেয়ের সাথে বিয়ে দিয়েছিলাম। বাসর ঘরটা না করে ফুল সজ্জার রাতটা না করে জিহাদের ময়দানে আসলো কাফের বেঈমানরা তাকে দুনিয়া থেকে বিদায় করলো। আমি আমার এই সাহাবীর লাশ দেখে চোখের পানি আটকাতে পারছি না। এই জন্য আর আমার সাহাবীর লাশ দেখি আমি এই জন্য হাসতেছি। আমি নবী যা দেখি তোমরা তো তা দেখতে পাও না। আমি দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আমিন আল্লাহর জান্নাত থেকে অসংখ্য হুর গেলেমা আমার সাদ সালামীর কবরের মধ্যে পাঠিয়ে দিয়েছে। জান্নাতের হুরেরা আমার সাদ সালামীর খেদমত করার জন্য প্রতিযোগিতা করছে। এটা দেখে আমি বড় আনন্দিত, এই জন্য আমি হেসেছি। লিল্লাহি তাকবীর। আমার তরুণেরা, আমার যুবকেরা, ইসলামকে বিজয় করার জন্য তাহলে আমাদের চেষ্টা করার দরকার আছে কি নাই? আমি আপনাদের বলি, 1947 সালে যুবক আপনারা একটু জেগে উঠেছিলেন। ব্রিটিশরা পালিয়ে গিয়েছিল। 1952 সালে জেগে উঠেছিলেন, রাষ্ট্রভাষা বাংলা হয়েছিল। 1971 সালে জেগে উঠেছিলেন, এদেশ স্বাধীন হয়েছিল। 2024 সালের জুলাই আগস্টে জেগে উঠলেন, এদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো। আবার যদি লিল্লাহি তাকবীর বলে ময়দানে ঝাঁপ দিতে পারেন, বাংলার জমিন হবে কোরআনের জমিন। কারা কারা কোরআনের জন্য রক্ত দিতে চান দিয়ে হাত তুলে দেখা। আমার বন্ধুগণ, এখন মুনাজাতের আগ দিয়ে যেহেতু আমার এক ভাই আমার একটা চিঠি দিয়েছে, এই হকটা একটু আদায় করার দরকার। বলেছে হুজুর মহিলাদের সম্পর্কে কিছু বলেন। আমার কথা হচ্ছে, পুরুষ যতগুলো হয়েছে তার থেকে মেয়ে বেশি হয়েছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমার সম্মানিত সভাপতি মহোদয় যদিও দোয়া করতে বলছেন, কমিটির মানুষের একটু তাদের চাওয়া পাওয়া, আমি মেয়েদের ব্যাপারে যদি 10 মিনিট কথা বলি আপনারা কি রাগ করবেন? কষ্ট পাবেন? আমি পরিষ্কার করে বলি, শোনেন, পর্দার আড়ালে যারা আছে তারা আমাদের মা, তারা আমাদের বোন, তারা আমাদের মেয়ে। আমরা পুরুষ, আমাদের পায়ের তলায় জুতা, আর আমার মা, মায়ের পায়ের তলে আল্লাহর বেহেশত। আসতে বলুন ঠিক কিনা? সম্মানিতা মায়েরা, নামাজ, রোজা, পর্দা, স্বামীর খেদমত, নবীজি বলেছেন এই 4টি কাজ যদি ভালোভাবে করেন জান্নাতের 8 দরজা আপনাদের জন্য খোলা থাকবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার দেশের মেয়েরা, পঞ্চগড়ের মেয়েরা হয়তো ভালো, কিন্তু আমার চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুরের মেয়েদের কথা বলছি। ওয়াজ মাহফিল যত বাড়ছে, তাফসীর মাহফিল যত বাড়ছে, আমার অঞ্চলের ঢাকা, এরপরে চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, এই টোটাল মেয়েদের পোশাক যেন ততই ছোট হয়ে যাচ্ছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আগে পড়তো 4 পিস, তারপরে দেখলাম 3 পিস, এখন অনেক মেয়েরা পড়ছে 2 পিস। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ 4 পিস দেখেছি, 3 পিস দেখেছি, এখন 2 পিস দেখতে হচ্ছে, 1 পিস যেন দেখতে না হয়। আজ মেয়েরা বেপর্দা, বেহায়া,
অশ্লীল পোশাক পরার কারণে, নগ্ন হওয়ার কারণে, পুরুষের মতো বেশ ধরার কারণে আজ সমাজে জিনা, ব্যভিচার, ধর্ষণ, ইফটিজিং, অ্যাসিড বেড়েছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। আমি একটু উদাহরণ স্বরূপ বলি, এই সমাজে ধর্ষণ, জিনা, ব্যভিচার, ইফটিজিং কেন বেড়েছে একটু লক্ষ্য করুন। আপনার আমার হাতের দিকে তাকান। আপনি রেখেছেন এই গ্লাসের ভিতরে আপনাদের শহরের ভালো হোটেলের মিষ্টি। ভালো হোটেলের মিষ্টি এই পাত্রের মধ্যে রাখার পর মিষ্টির পাত্রটাই আপনি সুন্দর করে ঢাকনা দেন নাই। মিষ্টির পাত্রে ঢাকনা না দিয়ে মিষ্টির পাত্রটা খুলে রেখে আপনি আর আমি যদি স্লোগান দেই, এলাকার মাছি, এলাকার মশা, খবরদার মিষ্টির পাত্রে বসবা না। যদি মিষ্টির পাত্রে বসো 60,000 টাকা জরিমানা, 60টা করে পেয়ে। আপনারা বলুন, এখানে কি মাছি পড়া বন্ধ হবে? পোকা পড়া বন্ধ হবে? মশা পড়া বন্ধ হবে? মাছি পড়া, পোকা পড়া, মশা পড়া বন্ধ হবে তখন মিষ্টির পাত্রে ঢাকনা দিয়ে স্লোগান দেওয়া হবে যখন। মা এবং বোনেরা, জেনা, ব্যভিচার, ধর্ষণ, ইফটিজিং এর হাত থেকে বাঁচবেন তখন, আল্লাহর কোরআনের আইন পর্দা মেনে চলবেন যখন। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সে যুগের মেয়েদের মতো ঠাক ঠমক করে বেনিল্লাহরে তোমরা বেরিও না। মায়েরা, এ গেল পর্দা। এবার স্বামীর খেদমতের ব্যাপার যদি বলি, আমার দেশে স্বামীর খেদমতের ওয়াজ যত বাড়ছে তত যেন স্বামীরা অবহেলিত হচ্ছে। বিবিদের কাছে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। এক জায়গায় এক হুজুর ওয়াজ করেছে, স্বামীর মাথায় যদি বিবি সুন্দর করে হাত বুলিয়ে দেয়, স্বামীর মাথায় যত চুল আছে বিবি তত নেকি পাবে। সুবহানাল্লাহ বলেন সকলে। একজন বিবি পর্দার আড়াল থেকে হাত উঁচু করে বলছে, হুজুর আপনি ওয়াজ বন্ধ করেন। হুজুর তো ভয় পেয়ে গেল যে মেয়ে লোকটি আমার মারবে নাকি। হুজুর বলল, আম্মা জান কি বলছেন বলেন। উনি বললেন, হুজুর আপনি বললেন স্বামীর মাথায় যদি বিবি হাত বুলিয়ে দেয় স্বামীর মাথার চুল পরিমাণ বিবি নেকি পাবে, কিন্তু হুজুর হুজুর আমি এমন কপাল পোড়া একজন বিবি, আমার স্বামীর মাথা তো হুজুর একেবারে টাক। হুজুর আমার স্বামীর মাথা কিন্তু চুল নেই। এখন আপনি বলুন আমার সওয়াবটা হবে কিভাবে। হুজুর বলছে, আম্মা জান তোমার ভয় নেই, তোমার স্বামীর মাথায় যদিও চুল থাকবে না তবুও তুমি তোমার স্বামীর মাথায় হাত দিবা, তোমার স্বামীকে খেদমত করবে, বিনিময় তোমার মাথায় যত চুল তত নেকি তোমার আমলনামায় যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। তো বর্তমানে অনেক বিবি আছে স্বামীর মাথায় হাত দেয় না, বন্ধুর মাথায় ভালোই হাত বোলায়। স্বামীর সঙ্গে মোবাইলে কথা বলতে চায় না, বন্ধুর সঙ্গে ঘন্টার পর ঘন্টা গল্প করে। আবার গান বলে, স্বামী আমার যেমন তেমন দেওরা মনের ভেতরে। আরাম মায়েরা, স্বামীকে মূল্যায়ন করো, মর্যাদা দেন। আল্লাহ নবী বিশ্ব নবীর স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে কি মর্যাদা দিয়েছেন আপনাদের জানা। আল্লাহ নবীর স্ত্রী, আল্লাহ নবী বিশ্ব নবী দিনের দাওয়াত দিয়ে বাড়িতে ঢুকতেন, নবীজি দেখতেন রান্না হয় নাই, ঘরের কাজগুলি গুছানো হয় নাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি বাড়ি আসার পর আমাদেরকে বকাঝকা করতেন না, আমাদের সঙ্গে রাগারাগি করতেন না, বরং আমাদের কাজে কর্মে সহযোগিতা করতেন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। স্বামী হিসাবে নবী বিবির মর্যাদা দিয়েছেন, আর বাবার বিবিরাও স্বামীকে মর্যাদা দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মর্যাদা দিয়েছেন স্বামী হিসাবে নবীকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে গোসল করাচ্ছিলেন, গোসলের পানির ভিতরে রক্ত দেখা গেল। নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা
গোসল করাও পানি দিয়ে। পানির ভিতরে রক্ত কোথায় থেকে আসলো? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে তক্তার উপরে, যেই বেঞ্চের উপরে বসে আপনি গোসল করছেন, ওই তক্তার নিচে, ওই বেঞ্চের নিচে আমি আয়েশার পায়ের একটা আঙ্গুল পড়েছে, ওই আঙ্গুলটা ফেটে ফেটে রক্ত বের হচ্ছে। আল্লাহ নবী বলেন, আয়েশা তোমার পা ফেটে গেছে, আঙ্গুল ফেটে গেছে, একবারও তুমি আহ বললে না, ও বললে না, আমাকে উঠতে বললে না, তার কারণ কি? আল্লাহ নবীর স্ত্রী আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ তো আয়েশার সামান্য একটা পায়ের আঙ্গুল ফেটেছে। আমার স্বামীকে খুশি করতে যে আয়েশার শুধু পায়ের আঙ্গুল নয়, আমি আয়েশার কলিজাটা ফেটেও যদি রক্ত বের হতো, একবারের জন্য আমি উঠতে বলতাম না। এর নাম হলো স্বামী স্ত্রীর ভালোবাসা। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সুতরাং আমার মায়েরা, নামাজ পড়বেন, রোজা রাখবেন, স্বামীকে মর্যাদা দেবেন, পর্দায় থাকবেন, চুগলখড়ি করবেন না, গীবত করবেন না, পরনিন্দা করবেন না, শাশুড়িকে মর্যাদা দেবেন, শ্বশুরকে মর্যাদা দেবেন। অনেক মা আছে, বোন আছে, শাশুড়ির প্লেটে খাবার দিতে চান না। আল্লাহর কসম করে বলি, যেই মেয়েটি, যেই বৌমা শাশুড়ির প্লেটে খাবার দিতে চান না, আপনিও তো কিছুদিন পরে বৌমা হবেন। আল্লাহর কসম, আপনার বৌমা আপনাকে বাড়িতেই জায়গা দেবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এজন্য আমার মায়েরা, আল্লাহকে ভয় করুন। পুরুষ যেমন আল্লাহর ইবাদত করবে, আপনাদেরকেও আল্লাহর ইবাদত করা লাগবে। ও আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মর্যাদা দিয়েছেন, অনেক মর্যাদা। সুতরাং ইসলাম মেনে চলবেন, কোরআন মেনে চলবেন। মেয়েদের মধ্যে যে অভ্যাসটা বেশি এক জায়গায় হলে গীবত চর্চা বেশি হয়। অথচ নবীজি গীবতের ব্যাপারে কি ভয়ঙ্কর হাদিস বলেছেন। নবীজি বলেছেন, আল গীবতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার থেকেও নিকৃষ্ট। গীবত যে ব্যক্তি করে সে যেন মরা ভাইয়ের গোশত খায়। মেয়েদের মধ্যে গীবত চর্চা বেশি হয়, পরনিন্দা চর্চা বেশি হয়, খুঁটা দেওয়ার কাজটা বেশি হয়। এজন্য মায়েরা হেফাজত হয়ে যান, আল্লাহকে ভয় করো। সম্মানিত মায়েরা, আপনাদের মর্যাদা কন্যা হিসাবে ইসলাম দিয়েছে, বধূ হিসাবে ইসলাম দিয়েছে, মা হিসাবে ইসলাম দিয়েছে। আপনি বধূ হিসাবে ইসলাম আপনার মর্যাদা দিয়েছেন। ও আমার মায়েরা, ইসলাম আসার আগে আপনার কোনো মর্যাদা ছিল না। আষাঢ় দিয়ে মারা হতো, জীবন্ত কবর দেওয়া হতো। আল্লাহ নবী এসে বললেন, খবরদার খবরদার, মেয়েদের পিতাদের গালি দিও না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের পিতা। মা হিসাবে আপনার মর্যাদা অনেক বেশি, আপনি তাই মা। আল্লাহর দরবারে আপনি দোয়া করলে কবুল হয়ে যায়। মুসা আলাইহিস সালামের সঙ্গে একজন গরিব মানুষ জান্নাতে যাবে, এই কথাটা বলেই দোয়া করে দেই। ও মা, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আপনি দোয়া করার কারণে, মা দোয়া করার কারণে, মা খুশি হওয়ার কারণে একজন গরিব মানুষ মুসা নবীর সাথে জান্নাতে যাবে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার সাথে জান্নাতে যাবে কে? আল্লাহ বললেন, ওগো মুসা, তোমার সাথে জান্নাতে যাবে গরিব কসাই। মুসা আলাইহিস সালাম বাজারে গেলেন, দেখি তো কসাই কোন কাজ করে, কোন কাজ করার কারণে, কোন আমল করার কারণে আমার সাথে জান্নাতে যাবে, আমি একটু দেখতে চাই। মুসা আলাইহিস সালাম বাজারে গেলেন, দেখলেন কসাই গোশত বিক্রি করছে। এরপরে দুপুরের পরে কসাই অল্প কিছু গোশত ব্যাগের মধ্যে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। মুসা আলাইহিস সালাম বললেন, বাবা কসাই, আমি তোমার বাড়ি মেহমান হতে চাই। কসাই খুশি হয়ে গেলেন, মুসা আলাইহিস সালামকে বাড়িতে নিয়ে গেলেন, মেহমানদারি করলেন। এরপরে কসাই বললেন, হুজুর, আপনি মেহমান খানায় বিশ্রাম করুন, আমি বাড়ির মধ্যে যাব, আমার একটু কাজ আছে। কসাই মুসা আলাইহিস সালামকে মেহমান খানায় রেখে বাড়ির মধ্যে চলে গেলেন। অনেকক্ষণ পরে কসাই
মুসা নবীর সঙ্গে দেখা করলেন। হযরতে মুসা আলাইহিস সালাম কসাইকে ডাক দিয়ে বললেন, বাবা কসাই, বাড়ির মধ্যে এতক্ষণ তোমার কি কাজ ছিল? এত দেরি করলে কেন আমার সঙ্গে দেখা করতে? বাড়ির মধ্যে কি করছিলে তুমি বলো। কসাই তখন ডাক দিয়ে বলে, হুজুর, আমি যখন ছোট্ট ছিলাম তখন আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নেয়। আমি আমার আব্বার আদর কদর আর ভালোবাসা তেমন জীবনে পাই নাই। আমার জনম দুঃখিনী বুড়ি মা পরের বাড়ি কাজ করে কষ্ট করে আমাকে লালন পালন করেছিলেন। সেই মা আমার বুড়ি হয়ে গেছে, মা হাঁটতে পারে না, নড়াচড়া করতে পারে না, মা নিজের কাজগুলো মা নিজে করতে পারে না। তাই আমি গরিব মানুষ, ছোট্ট একটা ব্যবসা করি, ব্যবসার কাজ শেষ করে বাড়িতে চলে আসি। আমার জনম দুঃখিনী মাকে আমি গোসল করিয়ে সুন্দর পবিত্র বিছানায় বসিয়ে দেই। এরপরে রান্নাঘরে চলে যাই, আমি রুটি তৈরি করি, তরকারি রান্না করি। রুটি আর তরকারি মায়ের সামনে আনি, মায়ের পাশে বসে আমি রুটি ছিঁড়ে ছিঁড়ে আমার মায়ের মুখে তুলে দেই। শক্ত খাবার গুলো আমার মা চিবিয়ে খেতে পারে না, আমি শক্ত খাবার গুলো চিবিয়ে নরম করে আমি আমার বুড়ি মায়ের মুখে তুলে দেই। আমার জনম দক্ষিণী মা বুড়ি মা আমার ওই খাবার গুলো খায়, আর আমি লক্ষ্য করি মায়ের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমার মা আল্লাহর দরবারে খুশি হয়ে আমার জন্য দোয়া করে। ও নবী পয়গম্বর মুসা, আমার মা যে কি দোয়া করে আমি তো বুঝতে পারি না। আজকে আপনাকে মেহমান খানায় রেখে আমি বাড়ির মধ্যে যে জনম দুঃখিনী মায়ের খেদমত করছিলাম। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এই কসার মুখ থেকে হৃদয় বিদারক কথা শুনে চোখের পানি আটকাতে পারলেন না। মুসা আলাইহিস সালাম কসাইকে ডাক দিয়ে বললেন, বাবা কসাই, তোমার বাবা তোমাকে ছোট্টবেলায় ধরে মারা যায়। তোমার মা কষ্ট করে পরের বাড়ি কাজ করে করে তোমাকে লালন পালন করেছিল। সেই মা বুড়ি হয়ে গেছে, তুমি তোমার মাকে ভুলে যাও নাই। তোমার মাকে তুমি খেদমত করো। তুমি যখন শক্ত খাবার চিবিয়ে নরম করো, তুমি তোমার মায়ের মুখে তুলে দাও, আল্লাহর আরশ খুশি হয়ে যায়। তোমার জনম দুঃখিনী মা আল্লাহর কাছে তখন খুশি হয়ে তোমার জন্য দোয়া করে, ওগো আল্লাহ, আমার পরিচয় পুরো সন্তান আমার যেভাবে খেদমত করেছে, আমার মা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। ওগো আল্লাহ, আমার গরিবের সন্তানটাকে তুমি মুসা নবীর সাথে জান্নাত দিও। ও গোসাই, আমি তোমার বাড়ি এমনি এমনি আসি নাই। তোমার মা যে দোয়া করেছে, তোমার মা দোয়া কবুল হয়ে গেছে। তুমি একজন গরিব হওয়া সত্ত্বেও আমি নবী মুসার সাথে তুমি জান্নাতে যাবে। ও আমার মায়েরা, এই জন্য আল্লাহকে ভয় করুন, আপনার দোয়া কবুল হয়ে যায়। পিতা, আপনার দোয়া কবুল হয়ে যায়। ও যুবক, ওই মাকে ভুলে যেও না, ওই আব্বাকে ভুলে যেও না। তুমিও তোমার ওই কথাটা বলে দোয়া করে দিই। আমি একদিন ফেসবুকে দেখলাম বাবা যে কত ভালোবাসে সন্তানকে। আমি ফেসবুকে একটা দৃশ্য দেখে চোখের পানি আটকাতে পারি নাই। আমি দেখলাম গরিব বাবা 11 বছরের ছেলেকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়ে পাশের বাজারের এক হোটেলে খেতে বসেছে। বাবা একটা প্লেটে খায় আর ছেলে আর একটা প্লেটে খায়। আমি ফেসবুকে সব দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে বাবার প্লেটে শুধুমাত্র একটু সবজি আর ডাল, আর ছেলের প্লেটে গোশত আর মাছ। ওই পিতা খাওয়া শেষ করে হোটেল মালিককে যখন বিল দেওয়ার জন্য গেল, হোটেল মালিক ওই দৃশ্যটা ফলো করেছিল। হোটেল মালিক মুরব্বীকে ডাক দিয়ে বলল, চাচা, একই টেবিলে আপনিও খাইলেন, আপনার ছেলেও খাইল। আপনি তো শুধুমাত্র সবজি আর ডাউল খাইলেন, আর আপনার ছেলে গোশত মাছ, ভালো তরকারি দুইটাই খাইল। আপনি কেন ভালো তরকারি খেলেন না? এই মুরব্বী ওই হোটেল মালিককে বলেছিল, বাবা, আমার শরীরটা খুব বেশি ভালো নাই, আমি এই জন্য ভালো খাবার খাই নাই। ওই হোটেল মালিক পরবর্তীতে খবর নিয়ে জানতে পেরেছিলেন আসলে শরীর লোকটার ভালো, আসলে লোকটা হলো গরিব মানুষ। ওই কলিজার টুকরা সন্তানের মতো হোটেলে যদি ভালো খাবার খেত, বাড়ি যাওয়ার ভাড়া থাকত
থাকতো না। এই জন্য নিজে স্যাক্রিফাইস করে নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছিনি। তিনি হলো বাবা। বাজারে পাঞ্জাবি কিনতে গিয়ে তোমার পাঞ্জাবি কেনে ছেলের জন্য দামি পাঞ্জাবি কেনে যিনি, উনি হলো বাবা। মাছের বড় চাকাটা ধুয়ে ছোট চাকাটা খাই, বড় চাকাটা সন্তানের জন্য রেখে যায় তিনি, উনি হলো মা, উনি হলো বাবা। এই জন্য ভাইয়েরা, ওই বাবা মার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মহিয়ান গরিয়ান শক্তিমান রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, পঞ্চগড় জেলার সদর থানার ঐতিহ্যবাহী খালপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল মাগরিবের পর থেকে শুরু হয়েছে, গভীর রাত হয়ে গেছে। দীর্ঘ সময় ধরে উলামায়ে কেরাম আলোচনা করেছে। আমি গুনাহগার, কোরআনুল কারীম সূরা শূরা 13 নম্বর আয়াতের আলোকে তোমার বান্দা বান্দীদের উদ্দেশ্যে আল্লাহ আমি আলোচনা করেছি। আয় আল্লাহ, আমার সম্মানিত জেলা সেক্রেটারি অল্প কথা বলেছিলেন। আমাদের কুষ্টিয়ার কৃতি সন্তান আলেমেদিন তিনি অজ্ঞান গর্ব বক্তব্য দিয়েছিলেন। প্রধান অতিথি মহোদয় কথা বলেছিলেন। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দিরা মসজিদের উন্নয়নের জন্য হাজার হাজার টাকা পয়সা দান করেছেন, সিমেন্ট দিয়েছেন, ধান দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত হয়েছে এই মজলিসে। আমার মা বোনরা মনোযোগ দিয়ে কোরআনের কথাগুলি, হাদিসের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। আল্লাহ তাআলা মাহফিলকে কেন্দ্র করে যত আমল হয়েছে, এই আমলের সওয়াব করে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছেন, সকলের আমল পাকের উপরে সওয়াবগুলি পৌঁছিয়ে দাও। গভীর রাত্রে মনে পড়ে গেল মাথার মুকুটার বাজারের কথা। আল্লাহ যার আব্বা নাই, ওই সন্তান যখন ঈদের দিন আসে, ওই এতিম সন্তান যখন দেখে কোন একটা ছেলে বাবার হাত ধরে যায় নামাজ বগলে নিয়ে ঈদের মাঠে যাচ্ছে, পাশাপাশি যাই নামাজ বিছিয়ে ছেলে বাবা একসাথে নামাজ পড়ছে, আবার যখন ওই ছেলেটা দেখতে পাই বাবার হাত ধরে, ওই সন্তানের হাত ধরে বাবা বাড়ি আসছে, যে ছেলের বাবা নাই, ওই ছেলে ঈদের দিন ওই বিশ্বজনের চোখের পানি আটকাতে পারে না, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে চায় না, ঈদের নামাজ পড়ে বাবার কবরের পাশে দাঁড়িয়ে যায়, হাউমাউ করে কান্নাকাটি করে। জানি না ওই বাবা দুনিয়ায় কই বাবা জানে নাই। আল্লাহ, বাবা হারা সন্তান করি তোমার দরবারে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আব্বার কবর আযাব মাফ করে দাও। আল্লাহ তাআলা মনে পড়ে গেল জনম দুঃখিনী মায়ের কথা। মা যে সন্তানকে কত বেশি ভালোবাসে। সন্তান বাহিরে যাবে, ঢাকা যাবে, খুলনা যাবে, চিটাগাং যাবে, বিদেশ যাবে 2 মাসের জন্য, বাড়ির মধ্যে থেকে আব্দুর রহমান বিদায় নিয়ে 100 গজ করে যাওয়ার পর যখন আব্দুর রহমান বাড়ির দিকে তাকায়, বাড়ির গেটের দিকে তাকিয়ে দেখতে পাই ভাই তাকিয়ে নেই, বোন তাকিয়ে নেই, বিবি তাকিয়ে নেই, কলিজার তোরা সন্তান তাকিয়ে নেই। ওই আব্দুর রহমান দেখতে পাই জনম দুঃখিনী বুড়ি মা মাজাটা খোঁজা হয়ে গেছে, গেটের পর্দাটা উঁচু করে মা কলিজার তোরা সন্তানের দিকে মা তাকিয়ে আছে। ওই সন্তান আব্দুর রহমান খেয়াল করে দেখে মার চোখ দিয়ে টপ
টপ করে পানি পড়ছে। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত। পৃথিবী থাকতো গো মায়ামোহহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখি, যদি না পেত তোমার মায়ারি হাত। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহ তুমি মাকে মাফ করে দাও, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বিদায় হয়েছে তাদের কবর মাফ করে দাও। আমাদের জীবনের জানা অজানা ছোট বড় জাহিরি বাতিনি শিরকি বেদাতি সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। আমার মা বোনদের মাফ করে দাও। আয়েশা খাদিজার মতো চরিত্রবান হওয়ার তৌফিক দাও। আয়েশা খাদিজার জীবনে পড়ে সেখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দাও। ইসলাম মেনে চলার তৌফিক দাও। নিজেরা কোরআন পড়তে পারে, অন্য মাকে কোরআন শেখাতে পারে, নিজেরা হাদিস পড়তে পারে, অন্য মাকে হাদিস শেখাতে পারে, সেই তৌফিক তুমি দান করো। আয় আল্লাহ, আমার এই যুবকেরা কষ্ট করতে করতে চেহারা কালো হয়ে গেছে, ঘুম হয় নাই কদিন। আমার এই তরুণ যুবক যারা মহাপ্রেমতে জাম করেছে, মুরব্বীদের সহযোগিতায় আমার এই যুবক ভাইদের মাফ করে দাও, ইসলামের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, মুরব্বীরা সহযোগিতা করেছে তাদেরকেও মাফ করে দাও। আমার সম্মানিত সভাপতি আল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী জেলা সেক্রেটারি আমার মাওলানা দেওয়ার ভাই সহ যত নেতৃবৃন্দ এখানে আছে, সব দলের বিএনপি এবং অন্যান্য দলের নেতৃবৃন্দ, আল্লাহ সকলকে কোরআনের বন্ধু হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, মীর মুগ্ধা আবু সাঈদ যারা দুনিয়া থেকে বিদায় হলো শহীদ হিসাবে কবুল করো। যারা আহত তাদের সুস্থ নসিব সুস্থ নসিব করে দাও রব্বুল আমিন। বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লাহর ওলি আল্লামা হোসেন সাঈদী হুজুরের কবরে সওয়াব পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ, সব শেষে দোয়া করি আল্লাহ, এই বাংলাদেশে কোরআনের আইন চালু হয়েছে, এই দৃশ্য আমাদের সচক্ষে দেখার তৌফিক দাও। আর কত চাও শহীদ আল্লাহ, আর কত কন্দ আসবে কবে এই জমিনে তোমারই শাসন। কত মায়ের বুক যে খালি চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানি হয়েছে পাগল। কত মায়ের বুক যে খালি চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানি হয়েছে পাগল। ও দয়াময়, আর কত কাল সইবে তুমি এমন আচরণ, আসবে কবে এই জমিনে তোমারই শাসন। আল্লাহ, আমার বক্তব্য শুনে কেউ যদি কষ্ট পায়, অন্তর থেকে কষ্টগুলো মুছে ফেলার তৌফিক দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআলু আখিরা কালামে ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।